প্রবাদে এবার হাসি আর বলেন, নবী গো, আমি কিন্তু যখনই বাবা ডাকার জন্য ইচ্ছা করবে, আমি বাজার বুঝি না, ওয়াজ বুঝি না, নামাজ বুঝি না, আমি কিন্তু দৌড়ে আমার আব্বার কোলে উঠব। কারণ আব্বার মতো দরদি এই জগতে কেউ নাই গো নবী। ও আমার গাজীপুর কালীগঞ্জের ভাইরা, আমার বড় গায়ের ভাইরা, যাদের চোখে পানি দেখতেছি, এই কোরআন হাতে নিয়ে বললাম, এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো। বাবা সৌদি আরবে 1 মিনিটে টেলিফোনে খবর লওয়া যায়, জার্মান জাপানে ইটালিতে মাত্র 1.5 মিনিট পরে খবর লওয়া যায়। ঘরের কনারে বাগানে ঘুমিয়ে আছে জনম দুঃখ মিয়া বাবা, ঘুমিয়ে আছে মা, আজও পর্যন্ত বলতে পারি না মা কেমন আছে মা। আল্লাহ দেখো আমার মতো কার জানু মা নাই গো মা। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আরে যেদিন আমি গরিব ছিলাম, বাবা পরের জমিতে কামলা দিয়া, পূর্বার জীবনে আমার বাবা ঠিক মতো একটা রুটিও খায় নাই, একটা বোতল পানিও খায় নাই। আজকে আমার বাবা কবরে, আমি আজকে টাকার মালিক, কিন্তু আমার বাবা নাই। আমার মা এই শীতের মৌসুমে ভালো একটা চাদর গায়ে দেয় নাই। এই যে আমার ভাই জামাতের নেতা, যখন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে আমার ভাই, বাবা হয়তো গরিব মানুষ ছিল, এই যে সভাপতি চেয়ারে বয়ে বয়ে কান্দে, ভাবতাছে যে হাদি সাহেব আজকে টাকার মালিক, যখন আমার বাবা ছিল তখন টাকা ছিল না, আজকে টাকা আছে বাবা না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখ। ও আমার মা বোনরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন গো মা, আপনার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি, আপনার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি যুবক ভাই 12 বছর বয়সে মা হারাইয়া ওই গোপালগঞ্জের জমিনে মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে বাবা মসজিদ মাদ্রাসা বানাইছি। আরে আমার মা যদি আজকে বাইসা থাকতো গো মা, আমার মসজিদ মাদ্রাসা দেখলে বা তুই পাগল হয়ে যাইতি মা। আল্লাহ, ও আল্লাহ, আমার মতো যারা কান্দে প্রতিটা রাত্রে নামাজে ওয়াজে, এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। এরা কবরে গেলে এদেরকে কিন্তু তুমি মাফ করে দিও। কবরটা সাপের ঘর বানায় দিও না, জাহান্নামের টুকরা বানায় দিও না আল্লাহ। যারা ওয়াজের আয়োজন করছে, এই বড় গায়ের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। যেই যুবকগুলা প্রাণ চেষ্টা করে তাফসীরের ময়দানের আয়োজন করছে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান সোডা লাগে না। কলবের ময়লা পরিষ্কার করার জন্য কোনো পীর ধরা লাগে না। কলবের ময়লা পরিষ্কার হওয়ার জন্য মাওলাই কারিমের জিকিরই যথেষ্ট। আল্লাহু আকবার শব্দ দিয়ে দিলকে তাজা করাই যথেষ্ট। কথা বলেন না কেন? তাকবীর যখন দিব, হার্টের রোগ, বাতের রোগ, ব্রেন টিউমারের রোগ, সর্ব রোগের ঔষধ দূর করার জন্য
তাকবীরের ধ্বনিটা খুব জোরে দিবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলছেন তাকবীর খুব জোরে দিতে হবে। আর এই তাকবীরের আওয়াজগুলোই ফেসিস সরকারের কিছু চামচা ছিল, সরকারি কর্মকর্তা, তার ভিতরে ওসি প্রদীপ একটা আকাডা, কসাই মুদির একটা দালাল, এই বদমাইশটাই এই তাকবীরের ধ্বনি নিয়ে বলতো এটা জামাত ইসলামের আওয়াজ, পাকিস্তানের আওয়াজ। আকাডার বাচ্চা এখন তুই কই? তাকবীর তো ঠিকই হচ্ছে, ঠিক না বেঠিক? তাকবীরের ধ্বনি দিয়া শেখ হাসিনারে পতন ঘটাইছে। শেখ হাসিনার বাসভবন ঘেরাও করছে। আজকে তুই ওসি জেলখানায়, কথা কন না কেন? মনে রাখবি, দুনিয়ার জেলখানাতে টাকা দিয়ে বাঁচতে পারবি, দুনিয়ার রিমান্ড টাকা দিয়ে বাঁচতে পারবি, আখিরাতের রিমান্ড থেকে বাঁচতে হলে নেক আমল লাগবে। ওইটা ফিরাবি তোর কোন বাপের ধ্বনি দিয়া। আর আমরা মুসলমান এই বৃষ্টি ভেজা, শিশির ভেজা জমিনে ভিজে কাদার মধ্যে বসে, জামা ময়লা হবে, বডি ময়লা হবে, চোখের পানি আসবে, রব্বে কারিম জান্নাত তোমার আমার জন্য লিপিবদ্ধ করে রেখে দিবে। অতএব রাস্তায় যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় আছেন, হাতে পাও ধরে বলবো ঢুকে পড়েন। যদি দাঁড়ায় থাকেন, আমি মনে করবো ওসি পদুবের ভাইরা ভাই আপনারা 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। আপনি থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। এ মগা, এ প্যান্টের পকেটে হাত দিয়ে কি ভাবতাছ? মগা এখন চোরের মতো হাত পিছনে দিছে। মাত্র 30 সেকেন্ডের ভিতরে প্যান্ডেলে ঢুকতে হবে। বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। টনবাজ বাড়াও। সেট লইছে একটা বাজে সেট, উপরেরটা কি সেট লাগাইছে বেড়া, মাঝখানেরটা একটু বালা, সবগুলা বাজে। লিল্লাহে তাকবীর। মাস্টার বাড়াও, মনিটরের আওয়াজ বাড়াও, রিভারটা হালকা বাড়াও, টনটা হালকা বাড়াও, ভেজ বাড়াও। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ চান্দু চাচা সত্য কথা কও। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনার সুদের টাকা উড়ে আনবেন না, আমি জানি। সুদ আপনি খাবেনি। আপনার বউ যদি ডায়াবেটিসে মইরাও জায়গা, সুদের টাকা দিয়ে ওষুধ কিনে আনবেন, সুদ খাওয়া বন্ধ হইব না। কথা কন না কেন? আপনার পোলা রিক্সা, অটো রিক্সাতে পড়িয়া মাজা মুজা বাইঙ্গা পড়ে রয়েছে, সুদের টাকা দিয়ে ঔষধ কিনবেন, টাকা উড়ে আনবেন না, আমি জানি। কথা কন না কেন? খান খান, সত্য কথা কন। সুদ খাওয়া হালাল না হারাম? এক চাচা সুদ করে চিন্তা করে, আমার পোলার বউই তো সুদ খায়। আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমার পোলার বউ সুদে টাকা লাগায় বড় গ্রামে, বড় গাঁও, ঠিক না বেঠিক? যেই প্রবাসীর বউ সুদে টাকা লাগাইয়া বাজার করে খাইব, ওই প্রবাসী ডাইরেক্ট জাহান্নামে। যারা প্রবাসী আছেন খবর লয়ে দেখবেন আপনার বউ টাকা দিয়ে করে কি। যদি হুনেন হৌরের মাইয়া সুদ খায় আপনার টাকা দিয়া, পরে 3 কর্তার মাল পানি দিয়ে খেদাই দিবেন। টাকা বাড়াবেন আপনি, সুদের গুণা আপনার অ্যাকাউন্টে জমা হবে। 1 টাকা দিয়ে সুদ খায়, তার নিজের গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জেনা করার গুণা হয়। টাকা বাড়াবেন আপনি, সুদ খাবে আপনার বউ, আর মার সাথে জেনা করার গুণা হবে আপনার অ্যাকাউন্টে আপনার। এরকম বউ দরকার নেই। কথা কন না কেন? এখানে তো সবাই ঠিক ঠিক কইতাছে। পারবেন পুতের বউটারে কেউ নিতে কালকে? পারবা না। ঘোড়ার ডিম পারবা? তুমি তো কোন পুতের বউই নেই তোমার। তোর পোলা তো বিয়ে হচ্ছে কিনা তাও সন্দেহ। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, নামাজ জীবনে 1 ওয়াক্ত পড়েন নাই, মাফ করে দিবে আল্লাহ। একটা রোজাও জীবনে রাখেন নাই, ইমান ঠিক ছিল, আল্লাহ একদিন না একদিন মাফ করবে।
ভালো করে বুঝেন, জীবনে একটা রোজাও রাখেন নাই, শয়তানের ধোকায় আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু সুদের টাকা পেটে ঢুকাইয়া ওই বেলাট নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহ মাফ করবে না। সুদের গুণ এত মারাত্মক। অতএব আমার সাথে একটা ওয়াদা দেন বাজান, নামাজ না পড়লে আপনার অ্যাকাউন্টে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না, রোজা না রাখলে আপনি মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না, যাকাত না দিলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খাইলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করে এই গাজীপুর কালীগঞ্জের জমিনে রাইখে গেছে, বড়গাঁয়ের জমিনে গ্রামে রাইখে গেছে, ওই মার সাথে জেনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন, আর কবরওয়ালা আপনার আরামে খাওন দিবে। বোকার শহরে বাস করতেছেন, কথা বলেন না কেন? তাহলে আমার সাথে বলেন, সুদ খাবো না। বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা 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 ইনশাআল্লাহটাও যারা কইলেন না, আমি বুঝে লাইছি আপনারা কি পরিমাণ ওয়াজ শুনে লইয়া বাইতে যাবেন। আমি বুঝছি, কারণ ওয়াজের বয়সটা নতুন না, ছোকরা পোলাও না। আমি 26 বছর ওয়াজের বয়স। এই গাজীপুরে আমি আজকে আহি নাই, আজ থেকে আরো প্রায় 20-22 বছর আগের থেকে এই গাজীপুর কালীগঞ্জে আসি। আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনের 2003 সালে আসছিলাম পুনশাহীর 5 দিনব্যাপী সম্মেলনে। আজ থেকে 2003 সালে আপনি হিসাব করেন কয় বছর হয়েছে। আমি যে কইছি 20-22 বছর আগে, কি মিথ্যা কথা কইছি? আমি জানি কালীগঞ্জের লোক খুব ধার্মিক লোক, তবে একটা কথার উত্তর আমি চাই, দুনিয়ায় সব মেনে নিব, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা কইলে ওরে জাগায় আস্থা জ্যান্তা কবর দেব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত করে দেখাইয়া দাও। মাশাআল্লাহ। আমি ভাবছিলাম একটা যুবকে তাকবীর দিবে, আপনি তাকবীর দিলেন, খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তাকবীরের নিয়ম হলো দাঁড়াই পড়ে দেয়া। এই পৃথিবীতে সবচেয়ে তাকবীরের ধ্বনি এই পৃথিবীতে আবিষ্কার করছে রাসূলের একজন প্রিয় সাহাবী উম্মতে মুহাম্মাদের মধ্যে, নাম তার ওমর। নাম কি? জোরে কোন, আরো জোরে জোরে। চাচা কথা কও না কে বুড়া, কালকে তো ঠিকই আমারে বাস দেবা মসজিদে কোনায় বইয়া বইয়া। বক্তা টান ছিল, মিয়া কথা হবে তো সেই রকম হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কইবেন আপনার গায়ে শক্তি নাই। আবু বকর যেই বয়সে প্রথম যুদ্ধে গেছে, প্রথম, তখন আবু বকরের বয়স 50-এর উপরে, 50-এর উপরে বয়স। মদিনার থেকে বদরের প্রান্তর হলো 165 কিলোমিটার রাস্তা, পায়ে হাইটা গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবু বকরের বডিতে তখন এই 165 কিলোমিটার রাস্তা 1.5 মণ ওজনের বস্তা লইয়া বদরে গেছে। 165 কিলোমিটার রাস্তা, 1.5 মণ বস্তা। আরে এখন 5 কেজি বাজার লইয়া বড়গাঁও বাজার থেকে আইতে বুড়া এর মানে তাকান এদিকে। তাদের ছিল ইমানি শক্তি, তোমার আমার আছে দৈহিক শক্তি, ঠিক না বেঠিক? এই যে বীর মুক্তিযোদ্ধা, এরা দেশ স্বাধীন করছে। জুলাইয়েরও কিন্তু আবার যুদ্ধ আছে, আছে না নাই?
আছে। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন, ওমরকেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন। ওমরকেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে এমন ভাবে ঘোষণা দিছে, ওমরের নাম শুনলে শয়তান শুদ্ধ কাঁপত। কথা বলেন। একটা সিমটম বর্ণনা করি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, শুধু একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। বিজয় কি মোমেনের হবে না শয়তানের হবে? হ্যাঁ, মোমেনের না বদমাইশের? এই আয়াতের তাফসীর আওয়ামী লীগে লাগো ভালো করে পড়া দরকার। শেখ হাসিনা সকালবেলা, শেখ হাসিনা কিন্তু তার 17 বছর না, তার লাইফে কোনোদিন কাজের বুয়ার হাতের পাক খাইতো নাই মহিলা। সে নিজে পাকায় খাইতো, কারণ সে পৃথিবীর কাউরে বিশ্বাস করতো না। যদি খাওয়ানোর ভিতরে লবণের ভিতরে বিষ দেয়, সাদা ইউরিয়া সার দেয় লবণের পরিবর্তে, এই জন্য নিজের পাক নিজে খাইত। তার জন্য স্পেশাল ধানমন্ডি হোটেল বানানো ছিল, ওখান থেকে খাবার আসতো, যদি কিনে খাইতো। অধিকাংশ সময় নিজেই পাকাই খাইতো। বেচারে সুন্দর করে ইলিশ মাছ ভাজছে, কই মাছ ভাজছে, শিং মাছ ভাজছে, পাবদা মাছ ভাজছে, দেশি মুরগা পাক করছে, পাকটাও করছে, শাড়িটাও করছে। আর্মিরা বারবার ফোন দিতেছে, ম্যাডাম দেশ ছাড়েন। ম্যাডাম বারবার বলতেছে ভাত খাইয়ে লই, খাইতে গেলে বাঁচবেন না আপনি, দেহি আমারে কে খেদায়। রব্বে কারিম বলে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। আসতে কইলে বাতের রোগে ধরবে, স্ট্রোক করে মরবা। এটা আমার বাপের বানানোর কথা নেই, কোরআন শরীফের কথা পুরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামূদ। কথা আমার, শেখ হাসিনার, খালেদার তো অবশ্যই। কার? আমি কাউরে ধরি না, যখন ধরি আর ছাড়ি না, কিন্তু আমার ধরা হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, কিছুদিন দেরি হয়। মারহাবা বলেন। কথাকে আমি কইছি, আমার ধরাটা কিছু দেরি হয়। আর বিশেষ করে উম্মতে মুহাম্মাদেরই আমি একটু সময় দেই, পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি সময় দিতাম না। মুসা নবীর উম্মত গুলো সেরা মগার মগি জিনা করছে, কেবল মগাটায় মগির পেন টুডে খুইলে এন্টু ক্রুজ করছে। হাসবেন না, তাকানের দিকে। জানি তো জানি, মগার মগি, ওইটা আরবিতে কইছে, আমি বাংলায় কই। মগা মগি একসাথে কেবল মিলছে, মিলতে দেরি আছে, দুইজনের জোড়া রাখতে দেরি হয় নাই। আর কেউ ছুটাইতে পারে নাই, করাত দিয়ে ছুটান লাগে। সারা দুনিয়ার বনি ইসরায়েলের মানুষ দেখতো যে এরা দুজন জেনা করছে। নাউজুবিল্লাহ বলতেন না? কেউ যদি চুরি করত, কারো গাছের কদু চুরি করবে, কদু বুঝেন তো, লাউ লাউ, ও চাচা লাউ। কেউ যদি কারো গাছের লাউ কাশি দিয়া পোস্ট দিবে, ওই বুঠার মধ্যে পোস্টটা ঠিকই দিছে, অর্ধেক কাটছে, ওইভাবে কাশি ধরে খাড়াই দিছে। কারণ ওই জামানার বিচার সাথে সাথে হইতো। এটা ছিল মুসা নবীর জামানার বিচার। আল্লাহু আকবার বলেন। দাউদ নবীর জামানায় বিচার কি ছিল দেখেন, পাপ করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে আসমান থেকে লোহার একটা গরম শিকল বের হতো। শিকল, শিকল চিনেন?
জিনজির, ওই শিকল নেমে আল্লাহর কুদরতি ওই লোকটারে পেঁচাই ফেলতো সাপের মতো, সারা রাত তারে পেঁচাইয়া সাপের মতো হয়ে রাখতো। সারা দুনিয়ায় মানুষ দেখতো এই লোকটা আকাম করছে, ওই লোকটা আকাম করছে। এটা দেখলে চোর যদি দেখে আপনার গরুর রশি ধরে বয়ে রয়েছে, পরে বুঝে আপনি কবেন যখন ধরে একটা রাত বই ইরিছে ডর, সকালে নাস্তা করে এরপরে বাইতে যা, এটা কবেন। আর তো পিটাইয়া জায়গায় আগাই দিবেন, ঠিক না বে ঠিক? জোরে খান। আমার আল্লাহ বলেন, বান্দা রে, সকালবেলা মানুষ তার বিচার করত, পিটাইতো। ওই আয়াতগুলো যখন আমি আমার নবীর কাছে নাজিল করছি, উম্মতের কান্ডারি নবী আমার, আমি আল্লাহর কুদরতি পাও ধরে হীরা পর্বতে কান্দে আর কয়, মালিক, উম্মত আমার গুনাহগার গজামিনে, উম্মতের মারিবানা জমিন, উম্মত যদি গুনাহ করে জমিনে, বিচার করবা তুমি মাওলা হাসরাই, বিচার করবা তুমি মাওলা হাসরে, উম্মত গুনাহগার গজামিনে। বাবা, আমার নবী হীরা পর্বতের চোখের পানির বন্যা হয়ে গেছে। নবীর চাদর মোবারক, দাড়ি মোবারক সব ভিজে গেছে। আমার আল্লাহ বলে, আমার নবীর কান্দানোর জন্য এই 750 ফিট উপরে উঠাই নাই। আমার নবীরে আমার নবীর আওয়াজ দিয়ে বল, নবী যেন চোখের পানিগুলা মুইছে ফেলে। আমি তার উম্মতের সাথে ওয়াদা করলাম, আমি তার উম্মতরে মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত কারো কাছে তার গুনার কথা বলবো না। আল্লাহু আকবার, জোরে বলো, আল্লাহু আকবার, জোরে বলো। হাই, বউ কোলের মধ্যে রাইখা আর এক শরীর লাগে সেটিং করবো, আর এক শরীর লাগে কথা বলবে, বউ তার ঘরে থাকবে। আমি বিবি কেউ জানাবো না যে তোর বউ, তোর স্বামী গুনাহ করতেছে। স্বামীর ঘুম পড়ায় রেখে বউ আর একজনের লাগে কথা কয় টেলিফোনে, বাথরুমে যাইয়া। আমি স্বামীর কাছেও বলবো না যে তোর বউ আর একজনের লাগে পরীক্ষা করে, যা আমি গোপন রাখবো। বাজান, এখন চোখের পানি ফেলবেন, কে কইছে আপনারে মাফ করবো না? আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ডের ভিতরে মওলা এখানে মাফ করে দিবে। কে বলছে বাজান আপনারে মাফ করবে না? কে বলছে? কে বলছে? এটা শেখ হাসিনা না, এটা খালেদা জিয়া না, এটা জামাতের নেতা না, আমি হুজুর না। আমার রব্বে কারিম এমন একজন মালিক, আমার মালিকের কাছে গুনাহ করতে 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 পাহাড় গড়বেন। একটা রাত রব্বে কারিমের কাছে অন্যায় স্বীকার করে মাফ করবেন। মাফ চাবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, তুই যত গুনাহ করবি জীবনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কোন এক ওয়াজে বইয়া, কোন এক নামাজে বইয়া, কোন এক মসজিদে বইয়া, কোন এক বাজারে যাইয়া গুনার কথা মনে করে অনুতপ্ত হয়েছিল, আরে আমি শেষ করে ফেলছি, আমার নবী আমার লেগে এত কিছু করলো, সাথে সাথে বিচার করলো না, আমি কত গুনাহ করছি, বন্ধু মহলে পড়ে কত গুনাহ করছি, আল্লাহ আমার মাফ করে দেও না। আল্লাহ, চোখের পানি পড়তে দেরি আছে, ওর জীবনের গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করবো না। শুধু গুনাহ মাফই করবো না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত গুনাহ মাফ করবো, ওই জায়গাটা, কালো জায়গাটা আমি আল্লাহ সাদা দ্বারা লেপে দিব।
সে যে গুনাহ করছিল ওইটা সে মনেই থাকবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমার মতো দয়ালু করে পাবি না, মাফ করনেওয়ালা পাবি না। জোর কান মারহাবা। এ বা আওয়াজ কমাও কেন? বাড়াও মিয়া, মাস্টার বাড়াও। এমনি গলা ভাঙ্গা ভাঙ্গা বাপ। কালকে সেই পঞ্চগড় থেকে আসছি, বাংলাদেশের সারদিস আলম আছে না, সারদিস আলম জুলাই যোদ্ধাদের অগ্রনায়ক, এনসিপির একজন কেন্দ্রীয় নেতা, ওর গ্রামের বাড়ি। ও যে স্কুলে পড়ছে ওই স্কুলে মাহফিল ছিল। ওই স্কুলের মাহফিলে 50,000 উপরে মাহফিল হয়েছে, দেখছেন আপনারা ইউটিউবে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওখান থেকে এসে টাঙ্গাইল মাহফিল করে ফজরে রাগ দিয়ে বাসায় গেছে। ফজরের পরের থেকে লোক আসা শুরু করছে। 3 দিন বাসায় ছিলাম না, বিভিন্ন ওয়াজ কমিটি, বিভিন্ন বিচার সালিশ হাজির হয়েছি। আপনি খুশি হন নাই? আপনাকে চোখে পানি দেখছি না? এই কোরআন হাতে নিয়ে বললাম গুনাহ আজকে মাফ হইব। এবার যান বাবা, এই শক্ত জমিন বৃষ্টি না হলে, শিশির না হলে নরম হয় না, আর চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। হাসির ওয়াজ জীবনে আমি ইলিয়াস রহমান জাদি বহুত করছি এই গাজীপুরে। হাসির ওয়াজ এখন করি না। হাসির ভিতরে কোনো ফায়দা নাই, চোখের পানির ভিতরে যেই ফায়দা আছে। ঠিক না বা ঠিক? জোরে কন, আরো জোরে। আমি মাহফিল কমিটিতে বলছিলাম এটা খুলে দিতে, এখনো জানে এটা একটা জাহান্নামের টুকরা বানায় রাখছে, মেয়েরা জান্নাতের টুকরাটা। এই পর্দাগুলো খুলে দেয় নাকি? শীতকাল আসছে রে মেয়েদের, ছাতার মাথা দিছে এডি। এটা খোলেন, সব খোলো, 1 মিনিটের ভিতরে খুলে লাবা, দেখি কেমন বাহাদুর তোমরা। আপনি উঠেন না, খালি ওরাই পারবো, আপনি বহেন, আপনার জায়গা খালি হয়ে যাব। একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আরো জোরে, কে কে কে? উম্মতে মুহাম্মাদি জনক যত গুনাহ করবে, রব্বে কারিম কোনোদিন কারো কাছে ফেলাস করবে না। মারহাবা বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে আল্লাহ আমার চাইতে আপনার চাইতে বেশি আপন না? বউর কাছে অন্যায় করে দেখেন, 1 দিন 2 দিন 3 দিন বউ কব তোর ভাত খাবো না, গোলাম তোর ভাত খাবো না। মা বাপরে ঠিক মতো অন্যায় করে দেখে, আমার দিকে তাকান মিয়া, চাই রয়েছে আর একদিকে। কে ওটা খোলা দেহ নাই জীবনে? কোনদিন তাকা ওই দিকে। ইলিয়াস রহমান জেহাদিরে দেখো নাই, তাই চাও ওইদিকে। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনে আল্লাহ ছাড়া বড় বান্ধব কেউ নাই। কথা কন না কেন? যদি আল্লাহ ছাড়া বান্ধব আমার বউ হইতো, প্রবাসীদেরকে রাইখা তার টাকা পয়সা নিয়ে বউ আর এক বেটার লগে পরকে করে ভাগ্যা যেত না। বেটা 20 বছরের জিন্দেগি নষ্ট করে দিয়া হার্টের রোগী বানাইয়া মগি আর এক বেটার লগে ভাগ্যা যায়। কথা কন না কেন? বোঝা গেল বউ আমার বান্ধবী না। মা বাবার কথা কবেন, মা বাবা আমার বান্ধবী না। কারণ যেই মা বাবা কিয়ামতের মাঠে আমার কোন উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওয়া উম্মিহি ওয়া বানি, মা আর বাবা, ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া আবি, মা আর বাবাও আমার উপকার করতে পারবে না একমাত্র আমার নেক আমল ছাড়া। তাহলে বোঝা গেল একমাত্র বন্ধু হলো আমার নেক আমল আর বদ আমল আর আমার মওলা। বাস্তব না বাস্তব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু এইবার আমার দিকে তাকাবেন, কোরোর দিকে ঘাড় ঘুরাবেন না, ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি? রেডি আছেন তো? একটা তাকবীর হবে মাহফিলের মাঝখান থেকে, একটা যুবক রেডি হ। আল্লাহ ধরে কিছুদিন পরে, এবারে তোরা দুটো যাসগা। ও তোর ভাষা ভিজে গেছে গা পানিতে। এখানে যদি এটা আসতো, এদিক টাকা এদিক টাকা, মগা এদিক টাকা, এখানে যদি ওই খাটো সেরি মমতা যাইতো, তুই তো কাদার মধ্যে বইয়ে থাকবি। কথা কন না কে? আপনাকে এই গাজীপুর কালীগঞ্জে বিগত সরকারের আমলে অনেক বড় বড় সুপারস্টার গায়িকা নায়িকা বক্তারা আসতো, আমার জানা আছে।
আল্লাহ, আমি আপনাদের খেদমত আরজ করি, দুনিয়ায় যে যা করবেন ওখান থেকে সব কিছুর ফসল দুনিয়ার থেকে যাবে। আখেরাতের খ্যাত হলো এই দুনিয়াটা, ঠিক না? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাইন না। আলোচনা বেশি সময় করব না। আমি বলছিলাম ওয়াজ নেওয়ার সময় 9টার সময় আমার তুলতে স্টেজে, আমারে ধাক্কাইয়া আনতে আনতে সেই 10টা বাজাইছে। সময় ওখানে আমার নষ্ট হয়েছে। আমি তো আইসি মাগরিবের নামাজে পড়ছি এখানে। শুধু আপনারা আল্লাহকে বলেন তো, আল্লাহ আমাকে হায়াত কম, কিন্তু আমাদের মাফ করবা তুমি বেশি। ইনশাল্লাহ বলেন। আল্লাহ মাফ করতে পারে না? পারে, পারে। আওয়াজ এবার হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? এবার দেখা যাবে। আমি যদি তাকবীর দেওয়ার কখনো সময় দেই, এমন জোরে তাকবীর দেবেন মনে হবে যারা ঘরের মধ্যে বউলে এখন হুইয়া রয়েছে খেতা গাই দিয়া, বৃষ্টি নামছে, ঠান্ডা পড়ছে, মনে মনে ভাবতেছে বাড়িতেই তো হনুন যাইতেছে, কেদার মধ্যে যে হুইয়া ওয়ার শুনে লাভটা কি? এরম লোক আছে না? এই গ্রামে অনেক আল্লাহর ওলিরা আছে, হইয়া হইয়া ওয়ার শুনতেছে। হইয়া পড়ে যদি সবকিছু পাওয়া যাইত, তোর নামাজ আল্লাহ কইতো হইয়া পড়ে পড়বি মাঝে মাঝে। কথা বল না? বাজান আমার দিকে খেয়াল করবেন, আমার দিকে। আমি সবে মাত্র, অর্থাৎ 20-25 দিন হয়েছে মক্কা মদিনার থেকে উমরা করে আসছি। পৃথিবীর 5টা-6টা দেশ সফর করার পরে লাস্টে মক্কা থেকে উমরা করে আসলাম। উমরা কি পৃথিবীর আর কোনো দেশে করণ যায়? থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপরে হলো সিঙ্গাপুরে যখন আমি গেছি, এই যে গত মাসে সিঙ্গাপুরে যাওয়ার পরে একটা প্রোগ্রাম করতেছিলাম, জায়গাটার নাম চুয়া চুখাং। যারা সিঙ্গাপুর থাকেন তারা চিনবেন জায়গাটার নাম, ডিস্ট্রিক্টটার নাম কি? চুয়া চুখাং। তখন আমার মনে পড়ছে বারবার এই যে সুপাইর আছে না, সুপাই, এই সুপাইরের মতো চুয়া চুখাং, এই সুপাইরের কথা তখন মনে পড়ছে আমার, এই কালীগঞ্জের কথা। তো সুয়া সুখাং যখন আমি মাহফিলে গেছি, এটা হলো ক্যান্টনমেন্ট, সিঙ্গাপুরের ক্যান্টনমেন্ট এলাকা। এটা আমাদের দেশের কেসোকেট ক্যান্টনমেন্ট আছে না, চুয়া চুখাং হলো সিঙ্গাপুরের একটা আন্তর্জাতিক সবচেয়ে বেশি যুদ্ধ বিমান থাকে এখানে। আর সিঙ্গাপুরের মেল নাভি হলো মেরিনা শহর। তো চুয়া চুখাং যখন আমি মাহফিলে গেছি, এখানে আমার বাংলাদেশে অনেক ভাইরা আছে। আমার সিঙ্গাপুরের সরকার টাইম দিছে আধা ঘন্টার ভিতরে বয়ান শেষ করতে হবে। ওখান তো বয়ানের কথা বললে আমার সাথে সাথে আমার পুলিশে ধরে নিয়ে যাবে। ওইখানে বলছে যে এখানে সূরা হবে, সূরা মানে দোয়া। সরকার থেকে পারমিট আনছে, সূরা হবে। আর মসজিদটার নাম হলো সূরা ইখলাস। মসজিদের নাম কি? সূরা ইখলাস নাম। ওই দেশে মালয়েশিয়া, সিঙ্গাপুরে হলো সূরা নাম রাখে। জামে মসজিদ ছাড়া মসজিদের নাম সূরা মসজিদ। তো সূরা ইখলাস জামে মসজিদ চুয়া চুখাঙের ক্যান্টনমেন্টের ভিতরে বাঙালিরা বানাইছে, বাংলাদেশি ভাইরা বানাইছে। আমি গুনাহগার যখন ওয়াজ করতেছি, হঠাৎ করে একটা যুবক আমারে বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনি আর কান দিয়ে আজকে বাস্তবে আপনি আমাদের সামনে। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হলো আমার বাড়ির নোয়াখালী সোনাইমুড়ি। আপনার ওয়াজ শুই না, একদিন রাতের অন্ধকারে ইমুর ভিতরে মোবাইলের মধ্যে আমার মায়ের কাছে মাপ চাইছিলাম। কারণ আপনি বলছিলেন মা বাবা যদি করে মাপ না করে পৃথিবীর কোনো আমল নাই আল্লাহ তারে মাফ করতে পারে। হুজুর আমি আমার মার সাথে বেইমানি করছিলাম। কেমনে? আমার বোর কথায় আমার মায়ের একদিন বকা দিছিলাম। আমার মা আমার সাথে 6 মাস কথা কয় নাই, টেলিফোন দিলেও কথা বলতো না। কিন্তু আমার মা ওই কষ্টে মারা গেছে কিনা জানি না।
হুজুর আমার বিবির কথায় আমার মায়ের বকা দিছিলাম। হুজুর আমি আপনার ওয়াজ শুনে আমার মার কাছে টেলিফোনে এই মুহূর্তে যদিও মাপ চাইছি, মায় মাফ করছে কিনা জানি না, কিন্তু হুজুর 1.5 মাস হইল আমার মা আজকে মারা গেছে। তো আমি চুয়াচোখানে বলছিলাম, তুমি মনে রেখো যুবক ভাই, তুমি নোয়াখালীর ছেলে, যদি তোমার মা তোমাকে সত্যিকারে মাফ না করে থাকে, এই কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীর কোনো ইবাদত নেই তোমাকে মাফ করাইতে পারে। কথা বলেন না কেন? হালাকে কিয়ামতের মাঠে এই মাও আপনাকে নাজাতের ব্যবস্থা করতে পারবে না। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, একমাত্র আল্লাহ বন্ধু ছাড়া কেউ আপনাকে মাফ করাইতে পারবে না। তাহলে যেই আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে, ওই আল্লাহর তাকবীরটা আওয়াজটা জোরে দেবেন তো ইনশাল্লাহ। তো বিজয় কি মোমেনের না মুনাফিকের? মোমেনের। বলেন কার? আমি আয়াতটা পড়ি, হ্যাঁ দেখেন কোরআনে আল্লাহ কি বলে, বিজয় কাদের হবে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহু আকবার বলছেন, হার্টের রোগের ঔষধ হয়ে গেছে। যুবক তুই রেডি হ, গাজীপুর কালীগঞ্জের যুবক রেডি হ, জান্নাতে যাওয়ার রেডি হ। বাংলাদেশে একটা যুদ্ধ যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, দেখতে পারবা। জুলাই আগস্টের মতো আর একটা আন্দোলন হতে পারে অতি শীঘ্র। আমি বলে গেলাম, কে বাঁচবা কে মরবা, কোন ইমাম সাহেব বাঁচবেন কে মরবেন আমি জানি না। বাংলাদেশে ইসকন নামে যেই বদমাইশ দল, একটা সংগঠন, হিন্দু সংগঠন, ইসকন নামে এই মুশরিক আকাডার বাচ্চারা, কসাই মুদির বাহিনীরা যে কোনো মুহূর্তে আমার বাংলা মাকে তসতস করে দিতে পারে। আর এর সাথে মিলবে কিছু অসাধু বাংলাদেশের শত্রু বাহিনী, যারা বাংলাদেশকে কখনোই ভালো চায় নাই। মুখ দিয়ে বলছে আমরা বাংলাদেশের প্রেমিক, আসলে তারা বাংলাদেশের ক্ষমতা প্রেমিক, বাংলার প্রেমিক না। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, অতি শীঘ্র দেখতে পারবেন বাংলাদেশে আর একটা যুদ্ধ হবে, আর একটা যুদ্ধ, যেটা 71-এর চাইতে ভয়ঙ্কর হবে, জুলাই আগস্টের চাইতে ভয়ঙ্কর হবে। জানি না কি হবে, সে পর্যন্ত ওই দিন সময় আমরা বেঁচে থাকবো কি মরে যাব জানি না। তবে যতদিন বেঁচে আছে কোরআনকে বুকি নিয়ে বাঁচব ইনশাল্লাহ। বলেন রাজি আছেন না নাই? তা না হলে আপনি দেখেন, একজন মসজিদের খতিব, একজন মসজিদের খতিব সাহেবকে ধরে নিয়ে সীমান্ত প্রদেশ বর্ডারে সে খতিবগিরি করতো, আপনাদের টুঙ্গি স্টেশন রোড, সেখান থেকে তার চোখ বেঁধে ধরে নিয়ে সেই সীমান্ত প্রদেশে নিয়া পায়ের মধ্যে শিকল বেড়ি লাগাইয়া মুখ বাইন্দা গাছের সাথে উপরের দিকে, ঠ্যাগ উপর দিকে বাইন্দে ধুয়ে দিছে। হয়তো আল্লাহ তার হায়াত আছে বিদায় বেঁচে আছে। গাজীপুরে আগামীকালকে বাদ জুমা কালীগঞ্জে একটা প্রতিবাদ সভা আছে। আমি মনে করব এখান দিয়ে নিজের টাকা নিজের খাইয়া ওই প্রতিবাদ সভায় আপনারা অংশগ্রহণ করা বর্তমানে অজীব হয়ে দাঁড়িয়েছে। যুবক, তোর নেতার কথায় যদি যাইতে পারো কালীগঞ্জের মাঠে, সুপাইরের মাঠে, দালান বাজার মাঠে, কাপাসিয়ার মোড়ে, একজন আলেমের পক্ষে, নায়েবে রসুলের পক্ষে কি যাইতে পারবি না? পারবি ইনশাল্লাহ, পারবি ইনশাল্লাহ। যদি বাংলার জমিনে কোনো দাড়ি টুপোওয়ালাকে, কোনো নামাজিকে, কোনো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, কোনো নাস্তিকের বিরুদ্ধে উলামা একরাম ডাক দেয়, বুকের তাজা রক্তকে, কালা পিচ ঢালাই রাস্তাকে রঙিন করার জন্য, জীবন দেওয়ার জন্য উলামা একরাম যেখানে সমাবেশ ডাকবে ওখানে যেতে কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দাও।
আল্লাহ বাস। এই গাজীপুর কালীগঞ্জের যুবক, আজকে 23শে অক্টোবর সাক্ষী রেখে গেলাম। এই বৃষ্টি ভেজা পুরা মাঠটা বৃষ্টিতে ভিজে গেছে, পানি জমে গেছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও বাসার থেকে যারা ওয়াজের মাঠে আসছেন, ওয়াদাও দিয়েছেন, আজকে 23শে অক্টোবর এই গাজীপুর কালীগঞ্জের জমিনকে সাক্ষী রেখে গেলাম, যদি রব্বে কারিম কোনো আমল কবুল না হয়, এই পানির মধ্যে, এই বৃষ্টির মধ্যে, কাদা যুক্ত মাটির মধ্যে যারা বসে আছেন, আমি বলবো আপনাদের ক্ষয় নাই, আপনাদের পরাজয় নাই, আপনাদের মৃত্যু আছে, কিন্তু বেঈমানের মতো নয়, ইমানদারের মতো। যুবক, যদি কখনো ডাক আসে আর একটা তাকবীর ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায় দেয়, এই গাজীপুর কালীগঞ্জের জমিনে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী, মুসলমান বিরোধী যেই নাস্তিক হবে ওর পিটাইয়া লুলা বানায় ফেলবি। আজকে কে কে রাজি আছো 23শে অক্টোবর আল্লাহকে দু হাত তুলে আরেকবার দেখায় দেয়। মারহাবা বলেন। আওয়াজগুলো ভালো না খারাপ? এই চাচা, তাকবীর দিতে যেয়ে বল পান না, কোটনা কথা কইতে যে মসজিদে বল পান না, আছে না নাই? বেটা আসরের নামাজের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খালি একজন ইমামের বদনামি কয় মসজিদের বারান্দায় বইয়া, চার দোকানে বইয়া এক বুড়া আর এক বুড়ার আর কোনো কাম নাই। কোন প্রবাসীর বউ কি করলো, কোন হাজি সাহেবের মাইয়া কি করলো, এইটা নিয়ে এই বুড়াটাই থাহে। হালাকে ওর মাইয়া অস্ট্রেলিয়ান গরুর মতো চলে, এটা একবারও কয় না। শুধু আজকে আওয়াজ দিয়ে বলে দিয়ে যান, মুসলমানের ইমান তাজা করতে হলে গিবাত ছাড়তে হবে। ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি? আমরা শুধু বাইসে গেছি একটা কারণে, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে বাইসে গেছি। যদি মুসা নবীর জামানার লোক হইতাম, যখনই গিবাত কইছে আল্লাহ জবানটা বন্ধ করে দিত। মানুষ এসে দেখতো বাজারে এই বুড়াটায় গিবাত কইছে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান এবার আমার দিকে তাকান। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী আপনার উম্মতকে বলে দেন, বিজয় যদিও পরে আসে আর আগে আসে, বিজয় মুমিনের হবে, একটু সবর করতে হবে। আমি রব কোনদিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুশরিকিন মুনাফিকিন, কোরআনের কোথাও বলি নাই বিজয় হবে মুমিনের। মুমিন যদি ইস্তেকামাতের সাথে ইমানের হাত সাথে থাকে, আমি রব ওয়াদা দিছি মুমিনের বিজয় আসবে, কেউ ধরে রাখতে পারবে না। এ কালীগঞ্জের বাইরা, গাজীপুরের বাইরা, আমি জানি না এই গভীর রাত্রে কার জনম দুঃখিনীর মা নাই, কার জনম দুঃখ মিয়া বাবা নাই, আমি জানি না। শুধু চোখের 2 ফোঁটা পানি দিয়া এতটুকু মালিকরে বুঝায় বলবা, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমার মা আজকে টাকার মালিক হইছে, আমার মা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই। তুমি না বলছো মুমিনের বিজয় হবে? আল্লাহ মুমিনের বিজয় কবে হবে জানি না, তবে বুকে ধারণ করে বেঁচে আছি, মুমিনের বিজয় হবে এটা যেন দেখে যেতে পারি। ঠিক না বেঠিক? অনেকে বলে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র সমাজ করছে, এটা ভুয়া কথা। ছাত্র সমাজ পারে নাই। বিএনপি এলারা যদি কয় যে আমরা করেছি, এটাও ভুয়া কথা। আমরা হুজুরা যদি বলি আমরা করেছি, এটাও ভুয়া কথা। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র আলেম ওলামার চোখের পানির খাতিরে। আল্লামা সাইদি বলে গিয়েছিল, শহীদ আল্লামা সাইদি, আল্লাহ মৃত্যু দিলে তুমি আমারে শহীদে মৃত্যু দিও। লোকটা মৃত্যুতে শহীদ হয়ে গেছে। সাইদি সাহেবকে যেই বেডে ট্রিটমেন্ট করেছে, হার্টের ট্রিটমেন্ট,
ওই বেডে ওই রুমের ভিতরে আমিও ট্রিটমেন্ট হয়েছি গত 2 বছর আগে। সাইদি সাহেবের 8টা রিং বসানো, যেই ডাক্তার জামান তাকে ইঞ্জেকশন পুশ করে আল্লাহর দপ্তরের জিম্মায় পাঠিয়ে দিয়েছে। এই জালেমের বিচার আজ হোক আর কাল হোক, যদি কোরআন শরীফ সত্য হয় বিচার হবে। কথা বলেন না কেন? হতে হবে। কেউ না করলেও আল্লাহ করবে ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে, বেশি রাত করব না, শুধু আপনাদের খেদমতে একটা আরজ করব, বিজয় কাদের হবে? হ্যাঁ, মাথায় থাকবে তো আজকে? এই কথাটা ওয়াদা করেছেন আল্লাহ কবে? শোনেন সারি নজর জোরে কোন মারহাবা, আরো জোরে। নবী আমার যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে যাবেন, ইন দি মিন টাইমে আল্লাহর কাছে একটা দরখাস্ত করেন, আল্লাহ আমি আমার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাইতেছি, আমার সংখ্যায় কম, ওদের ডাবল রিডাবল, ওদের সংখ্যা আমার থেকে 3 গুণ বেশি, কিন্তু আমি কি বিজয় লাভ করব? আমার আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় আপনাকেই দান করব, তবে আপনার সাহাবীরা ইস্তেকামতের সাথে থাকতে হবে। আল্লাহু আকবার বলেন তো। নবী আমার সাহাবীদেরকে নিয়ে গেলেন, যাইবার পরে যাওয়ার পরে যায় দেখে খুব সমস্যা আরো বেশি। আল্লাহ ওয়াদা করলো বিজয় মুমিনের হবে, কিন্তু প্রথম বিজয়ের কথা আল্লাহ কইয়েই অসুবিধার মধ্যে ফেলাই দিছে। তখন সাহাবীদের মনোবল আরো নষ্ট হয়ে গেল, যে আল্লাহ ওয়াদা দিল এই রমজান মাসে রোজা রেখে যুদ্ধে আসবো, বিজয় মুমিনের হবে, কিন্তু মুমিনের ঈমান ঠিক রাখতে হবে। ঈমানও ঠিক আছে, 165 কিলোমিটার রাস্তা হেঁটেও আসলাম, সবকিছু আল্লাহ শুনলাম, এরপরেও আল্লাহ যে পজিশনে আমাদেরকে নিয়ে আসছে দেখতাছি, বিজয় তো দূরের কথা, আমাদের পরাজয় নিশ্চিত। কিছু কিছু সাহাবী বলেই ফেললেন, হুজুর বিজয় তো হবে না, আমার মনে হয় মাইর খেয়ে যাইতে হইব। নবী বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ যারা আল্লাহু আকবার আস্তে কয়, এগো বাড়িঘর তুমি চিনো। এই যুবক, হে দশ ভাঙ্গার রোগ পানাবি নাকি? আওয়াজ দে। আবার বলছি, হে রাগ রাগ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের না কাফেরের না মুনাফিকের? আর কত দেখবেন? বিজয় তো হয়েই গেছে, সামনে একটু বাকি। কথা ঠিক না বেঠিক? অন্তত কিছু আলেম যা জানি হুজুর হাতে ক্ষমতা, আপনারা আল্লাহ মোটামুটি চাই কিনা জানি না, আপনারা তো 12 আনি চান না জানি। জামাত ইসলামের ক্যান্ডিডেট যদি এলাকায় দাঁড়ায়, দাড়িপাল্লা দেখে ভোট কয়টা দেবেন এটা গুনন যাবে। ঠিক না বেঠিক? ধানের শীষের নৌকার গোলই দেখলে আপনার হুশই থাকবো না। তবে মনে রাখবেন, দুনিয়ায় উলামা একরাম অথবা ইসলামের প্রতীকগুলি বিজয় হোক বা না হোক, আখেরাতে দেখতে পারবেন। আল্লাহ কবুল করেন, যখন আমিন। অন্তত কিছু আলেম সংসদে যাক, আপনার চান না? আমার বিশ্বাস মামুনুল হকের মতো যদি একটা নেতা সংসদে যায়, আমার বিশ্বাস মদের লাইসেন্স বাতিল হয়ে যাবে, সুদের ব্যবসা বাতিল হয়ে যাবে, ধর্ষণের বিচার সাথে সাথে হবে। তা না হলে ইসকনের সদস্য একটা শয়তান ছেলে আমার এক ছোট্ট কমলমতি একটা মেয়েকে 13 বছর বয়সে বালে গয় নাই ছেড়ে তারে ধর্ষণ করলো 3 দিন বয়ে। তারে কোডে উড়ায়, হে একবার গেঞ্জি খোলে আর একবার হাসে, এ মনে মনে ভাবতেছে আমি তো আমার নানার বাড়ি আইছি। আমার বিশ্বাস উলামা একরাম যদি ক্ষমতায় আসে, ধর্ষণের বিচার 1 সপ্তাহের মধ্যে হবে, ওমরের মতো হবে, সৌদি আরবের মতো হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আফগানিস্তানের মতো হতে হবে বিচার মুসলমানের বলা। আফগানিস্তানের বিচার দেখো না মাঝে মাঝে, মাজা গেড়ে তারপরে মারা হয়। ওই আর 2 সাইডটা বিচার যদি বছরে একবার হতো,
কোন ছেলে স্কুলের বারান্দা দ্বারা এখনো মেয়েকে ইফটিজিং করতো না। এই জন্য ইলেকশনের আগে মামুনুল হক আফগানিস্তান ভিজিট করে আসছে। আগে কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করে যাবো। এই মুসলমানের বলে দিকে তাকাও, কয়েকটা আলেমী সংসদে যাক, চান না? 12 আনি সিট এবার আলেম ওলামা পাইতে পারে ইনশাআল্লাহ। কারণ এবার তো রাতে ভোট হবে না, দিনে হবে ইনশাল্লাহ। বলেন রাতে হবে না, দিনে হবে ভোট ইনশাল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে যদি দিনের বেলায় ভোট হয়। ন্যায্য অধিকার হোক, যেই আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, আমার কোনো দুঃখ নাই। তবে মুসলমানের ন্যায্য অধিকার ফিরে আনতে হবে, ভোটের অধিকার ফিরে আনতে হবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাল্লাহ? দেখা যাবে কখন, তখন সময় আসলে দেখা যাবে। শুধু আমার দিকে তাকান তো, বিজয় কি মোমেনের না কমিনের? হ্যাঁ, তা আল্লাহ বলল বিজয় হবে, আল্লাহ বলল আপনার কাছে সব তুলে দিব। এমন একটা পজিশনে এসে গেছে, মাঠে যাওয়ার পরে দেখে বিজয় তো দূরের কথা, মায়ের খাওয়া ছাড়া উপায় নেই। অনেক সাহাবীর মনোবল নষ্ট হয়ে গেল। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, নবী আবার কোরআনের আয়াত দিয়ে বললেন আপনার সাহাবীদের ঈমানকে দৃঢ় রাখতে বলেন। নবীজি তারা যদি ঈমানকে তাজা রাখে, আমি রব বিজয় লাভ করাবো। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সামেদ বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা দেখলাম তাঁবুর মধ্যে পরামর্শ করতেছে যে বিজয় মনে হয় হবে না, যে অবস্থা দেখতেছি। কারণ আমরা যেই মাঠের বাকি অংশ পেয়েছি, এখানে পাড়া দিলে গিরা পর্যন্ত ডাইবা যায় বালুতে। আর বেঈমানরা যেখানে তাঁবু গাড়ছে সেখানে পাহাড়, বালু না পাহাড়। তারা ওখান থেকে, আরো তাদের জায়গাটা হলো উঁচা, ওখান থেকে পাথর মারলেও আমরা মরে যাব, যুদ্ধ করা লাগবে না। এই সিদ্ধান্ত হওয়ার রাত শেষ হয়েছে, ভোর রাত্রে আল্লাহ ঠিক আপনাদের মাহফিল আজকে যেরকম বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি দিছে, পুরা গিরা পর্যন্ত যেই বালুগুলা পাও ডিবে যেত। বালুর জমিন যখন পানি পায় এমন শক্ত হয়, লোহার মতো শক্ত হয়। এই কাদা মাটি পানি পাইলে নরম হয়, বালু মাটি শক্ত হয়। কথা কন না কেন? আর এটা হলো সৌদি আরবের মতো জমিনের, মদিনার মতো জাগার বালু, সিলিটি বালু। পাইছে বৃষ্টি, কঠিন বৃষ্টি হইছে, পানি জমে গেছে। বেঈমান যারা উপরে আসিল, হ্যাঁ এখন যখনই পাহাড় উঠতে যায় পেরাত করে নিচে আয়, ওরা খাড়াইতেই পারে না। লিল্লাহে তাকবীর। আল্লাহর ওয়াদা ঠিক আছে না নাই? নবী আমার ফজরের নামাজ পড়ে বলেন, ও সাহাবীরা, কি আল্লাহর ওয়াদা ঠিক আছে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনোবল নষ্ট হয় নাই, আমি জানি মুমিনের বিজয় হবে, কারণ এটা ওয়াদা আল্লাহর। ঠিক না বেঠিক? বাজান এবার আমার দিকে তাকানোর, চোখের পানি ফেলে আমার আল্লাহর জন্য 2 ফোঁটা পানি বরাদ্দ করেন। যুদ্ধের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। বেঈমানগুলা যুদ্ধের তরবারি ধার দিতেছে বৃষ্টিতে। বৃষ্টির পানি যখন ধারালো কোনো জিনিসে লাগে বাবা, জং ধরিয়া যায়। বেঈমানগুলা পাথরের উপরে রাইখা তরবারিগুলা ধার দিচ্ছে, সাহাবা একরাম তরবারি ধার দিচ্ছে। নবী আমার বললেন, আমি তাঁবুটা গাড়লাম, এখানে বসে হাত তুলে যায় নামাজ বিষয়ে দোয়া করব, তোমরা মাঠের দিকে থাইকো, খবরদার পিছনের দিকে দৌড় মারিও না। বেঈমানগুলা বটগাছের মতো আসবে, তোমরা তাদের মোকাবেলা করিও। মোকাবেলা আসলে তোমরা করবে না, করবে মওলা। এ কলিজার টুকরা গাজীপুরের বাইরা রে বাইরা, দুনিয়ার সব নেতার কথা মিথ্যা হইতে পারে, আমার মালিকের নেতার কথা মিথ্যা না। প্রারম্ভে যুদ্ধ আরম্ভ হবে, বিশ্বনবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ ওয়াদা দিছে মুমিনের বিজয় হবে। রাতভর বৃষ্টি দিছে, পানি তোমরা জমাট বেঁধে রেখেছো,
তোমাদের পানি মশক আনতে হয় নাই, মালিক এমনি তোমাদের কুয়া পানি দিয়ে ভরে দিছি। বাজান এই যে মাত্র 25 দিন আগে আমি বদরে গেছিলাম, আমার সাথে কয়েকজন বাংলাদেশে হাজী সাহেব ছিল। আমারে বললেন, হুজুর ওই বীরে বদর যেই কুয়াটার নাম, ওই কুয়ার পাশে দাঁড়াইলাম বাবা, এখনো পর্যন্ত মনে হয় ওই কুয়ার পানির মধ্যে আমার আল্লাহর কুদরতি নজর পড়ে আছে। ওই কুয়াটার উপরে এখনো বালতি লাগানো আছে বদরে। যেই পাহাড়ে জিব্রাইল নেমেছিলেন তরবারি নিয়া, ওই পাহাড়টা এখনো আছে। 3500 ফিট উঁচাই পাহাড়টা, বালুর পাহাড়, একটা কণা বালু নিচে পড়ে না। যে দেখে আইসেন জোরে কান মারহাবা, আরো জোরে। এই পাহাড়টা 12.5 কিলোমিটার লম্বা। আমার আল্লাহ সাহাবীদেরকে বললেন, মনোবল হারায়ও না। এই বাবা, এই সাহাবা একরাম যুদ্ধের মাঠে দাঁড়িয়েছে, নবী আমার আধা কিলোমিটার দূরে, কটার কিলোমিটার দূরে তাবু গেড়ে জায়নামাজ বিছায় হাত তুলছে। ইন্দিমিন টাইমে দেখা যায় যুদ্ধের প্রারম্ভে নবী 3 জন সেনাপ্রধানের নাম ঘোষণা করলেন। 1 নম্বরে রসুলের চাচতো ভাই হযরত আলী। লিল্লাহে তাকবীর। আমি এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার দিয়ে হাড়ের রোগ দূর করবেন। রেডি? 1 নম্বরে নবী বললেন, এই যুদ্ধের সেনাপ্রধান হবে আমার চাচতো ভাই, আপন চাচতো ভাই আলী। এই যুদ্ধের আরেকজন দ্বিতীয় সেনাপ্রধান হবে আমার আপন চাচা হামজা। এই যুদ্ধের আরেকজন সেনাপ্রধান হতে হবে, কে হবা তোমরা সিদ্ধান্ত নাও। কিন্তু সিদ্ধান্ত নিতেছি যে আগে দাঁড়াবা সে যে কওমেরই হোক তারে বানাবো। কথাটা শেষ হইতে দেরি আছে, এক সাহাবী দাঁড়ায় গেছে। 27 বছরের এক যুবক, নাম তার আবু উবাদা। জোরে নাম কি? নাম কি? জোরে কন্যা। এক চাচা চুপ করে বয়ে রয়েছে, মনে হয় কাঁঠাল বেচতে বইছে বেড়ায়, কাঁচা মরেছে ডেম্পেলে বইছে বেড়া ব্যস্ত আছে শেয়ার হিসাবে। রেডি? নাম কি? যেই আবু উবাদাকে জান্নাতে যখন নবীর পিছনের ঘোড়ায় দেখবেন তখন আফসোস করবেন, আর এই কাদাযুক্ত মাটিতে বইয়া তখন মনে মনে ভাববেন নামটা আরো কেন মোহাব্বতে নিলাম না। আমার নেতা শেখ মুজিবরে গালি দিলে ঘরবাড়ি ভাঙছি 17 বছর, জিয়াউর রহমানরে গালি দিলে ঘরবাড়ি ভাঙছি, আর বিশ্ব নবীর নেতার সাথে যুদ্ধে জীবন দেয় কেমন মৃত্যুযোদ্ধা তারা, কেমন বীর মুক্তিযোদ্ধা ছিল তারা। খালি বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কাকে বলে দেখো দেখায়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই মুসলমানের পোলা এই আবু উবাদা লাভ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। কিন্তু এ দাঁড়াবার, পুরা দাঁড়াবার পরে অর্ধেক দাঁড়াবার সময় অনেক সাহাবী খাড়া গেছিল। নবী বললেন, যার মাথা আগে দেখছি হেই হইব যুদ্ধের সেনাপ্রধান 3 নম্বর। 3 জন সেনাপ্রধানকে নবী তরবারি হাতে দিয়ে বললেন, 2 জনকে ডাল দিতে পারলেন আর একজনকে দিতে পারলেন না। যুদ্ধের মাঝে কাঁথার দিয়ে দাঁড়ায় যাও। 3 জনের মাঝে 30 হাত ডিস্টেন্স। এখানে আবু উবাদা, এখানে আলী, ওখানে হামজা। মাঝখানে নবী ফিতা কেটে দিলেন। এই দাগের ওই পারে থাকবে বেঈমান, বেঈমানের পক্ষ থেকে কে আসবে? নবী এইভাবে কানায় কানায় চাইয়া দেখে, আর কেউ না। মক্কায় সবচাইতে যে আমার বেশি কষ্ট দিছে উতবা, সে তরবারি নিয়ে মাঠে দাঁড়ান। উতবার ছেলে ওয়ালিদ, 2 বাপ বেটা, প্রথম বীরত্ব দেখাবার জন্য 2 বাপ বেটা ডাল নিয়ে দাঁড়াইছে ঘোড়ার উপরে। সাহাবীদের ঘোড়া নাই। সাহেবা যে হলো আমার নবীর চাচা আবু তালেবের সবচাইতে বড় বন্ধু ছিল, আলীর বাবার বন্ধু। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? আর মাত্র 7 মিনিট কথা বলবো, বাড়াবো?
বাড়াবো? রেডি আছেন তো? যুবক আওয়াজ দিবি তো? জোরে রেডি? তাকা ওই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবে না। বিজয় কাদের? ইনশাল্লাহ সংসদ মুমিনের বিজয় হবে। আর দূর মিয়া বহুত ভালো কথা কইবে। আরে 17 বছর তুমি এরকম কানে কানে কথাগুলো অনেক মুসল্লি মনে মনে ভাবতো কোন আওয়ামী লীগের নেতা কি জানি কয়ে দিছে। মানে এখানে ওয়াজই হইতে দেয় নাই শুনলাম। এখন মুক্ত কণ্ঠ উলামা একরকম কথা বলতে পারে, তবে এখনো কিছু আছে, কিছু বেঈমানের দোসর আছে, এখনো মাদ্রাসা এবং অনেক ওয়াজ মাহফিলে বাধা দেয়। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কমছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, যেরকম আমিন। কারণ এখন যদি কেউ মাইক কাইরে নিতে আসে, ওর জীবনটা কাইরে নেব। রাজি আছো না নাই? যদি কখনো ইসলামের কাজে বাধা দেয়, তাফসিরের কাজে বাধা দেয়, ওর হাত পাও গুটায় থাকতে আর দিব না। রাজি আছেন না ইনশাল্লাহ? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে রাজি আছেন? কি খাড়ায় গেলি? আমি তো ভাবছিলাম তাকবির তুকবির দিবি। কি দেখাইলে আইয়ুব বাসুর মতো ড্যান্স। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। তাকান এদিকে, এই যে আবার এখানে শুরু হইব গুতা গুতা। আপনি বহেন সভাপতি সাহেব। সভাপতি বসেন। ভাই ভালো আছেন? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে জাগো দেখতেছেন বর্তমানে ওয়াজের মাঠে ওঠে, এরা 17 বছর মাঠে আসা তো দূরের কথা, এরা টুঙ্গিও পার হইতে পারে নাই। বিএনপির নেতাগুলি চান দুই একটা ওয়াজের মাঠে, আবার যদি হুম তো যারা আইতাছে ওই দালান বাজারের থেকেই ফাইনাল, কাপাসিয়ার মোড়ের থেকে ফাইনাল, ওয়াজ বন্ধ। ঠিক না বেটি? যদিও আসতো ওই মসজিদের সিফার মধ্যে, গাছের সুপারি গাছের সিফার মধ্যে ওয়াজ শুনে যাইতো গা মশার কামড় খাইয়া। তবে এখন ইনশাল্লাহ পরিবেশ হয়েছে, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। জোরে, আরো জোরে। তোর চোখ ছোট হয়েছে কারে দুলাভাইয়ের পোলা? তাকান এইদিকে, আমি আবার বলছি, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। 10.5 লিপ টান, তবে ইশকের চড়ে দিছে। আল্লাহু আকবার টান দিলে কিন্তু শয়তান বড় হয়ে যাবে চাচা, এটা জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আর আল্লাহু আকবার মানে শয়তান বড়। বুঝে শুনে আবেগ দিয়েন চাচা, বেঈমান হয়ে যায় না আবার। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। এটা অনেকেই ভুল করে, অনেক বক্তাও দেখছি ভুল করে, আল্লাহু আকবার করে টান দেয়। খবরদার, আল্লাহু আকবার ইনশাল্লাহ বলেন। শব্দটা কি হবে? আল্লাহু আকবার। রয়পুর আল্লাহু আকবার বলেন। মস্ক করেন না মিয়া। আল্লাহু আকবার, খুব সংক্ষেপে আল্লাহু আকবার কবেন না, খবরদার। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ টান দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জায়গায় কোনো টান নাই। লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো? বিজয় কাদের? সেটা 17 বছর পরে হোক, আর 17 বছর পরে হোক, 1700 বছর পরে হোক। রেডি? আবু বকরকে নবী বলে দিলেন, তোরে তো ডাল দিতে পারলাম না, গোড়াও দিতে পারলাম না, যা তোর সাথে আমার দোয়া আছে। এটা কি সদরউদ্দিনের দোয়া? আমি ইলিয়াস রহমান জিয়াদির দোয়া? সাইদি সাহেবের দোয়া? হ্যাঁ, সরমনা পীর সাহেবের দোয়া? আহা, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার কবুল হওয়ার খনির দোয়া, যিনি হাত তুললে দেরি হতে 1 সেকেন্ড দেরি হতো না, দো কবুল হতে। তিনি বললেন, তরবারিটা তোর হাতে দিলাম, ডাল দিতে পারলাম না, যা, বিজয় মোমেনের হবে। বাজান এই কথা বলে যখন বিদায় দিলেন, নবীর হাতে চুমা দিয়ে বললেন, নবী যাচ্ছি।
কিন্তু যাইবার আগে একটা কথা বলে যাই গো নবী, আপনি আজকে রোজা রাখতে না করছিলেন, আমি কিন্তু রোজা রেখেছি। আজকে 17ই রমজান, নবী রোজা রেখে যুদ্ধে যাইতেছি, আপনি না করছিলেন জিহাদের মাঠে, রোজা রাখার দরকার নাই, পরে ফেদিয়ে দিও না, কাজা করে। কিন্তু আমি রাখছি, কারণ জীবনের প্রথম রোজার আয়াত নাজেল হয়েছে, আর যুদ্ধের আয়াতও নাজেল হয়েছে। যদি আমি শহীদ হয়ে যাই, রোজা অবস্থায় শহীদ হব, আর আমি আমার চোখ দিয়ে যেন রোজা অবস্থায় বিজয় নিশান দেখে যেতে পারি। আর আপনি বলেছেন যারা দিন কায়েমের জন্য শহীদ হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাদের ইফতারি করাবে জান্নাতে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, রিজিক দেবে আল্লাহ কবরে। আমি রোজা রেখে যাবো, ইফতারি করবো কবরে। জোরে নবী আমার আবু বকর কপালে চুম্বন করে বললেন, যা যা, আমি তোরে ছেড়ে দিলাম। কিন্তু আবু বকর পিছনের দিকে তাকাবি না, যেইখানে এখন মসজিদটা বাবা, মসজিদে আরিস, আমি গুনাহগার। একটা বয়ানে বলছিলাম 2013 সালে হজে যাইয়া আমি গুনাহগার এই মসজিদে আরিসে একদিন মাগরিবের ইমামতি করেছিলাম। বাংলাদেশি ভাইরা আমার ধাক্কায় সামনে দিয়ে দিয়েছে, ইমাম সাহেব আসতে একটু দেরি হয়েছিলেন। আল্লাহর জাতের কসম করে বলছি, এবছরও যখন গত মাসে উমরা করে বাবা, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা কিন্তু আমার উমরার চুল। আমি বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। এখন হাত দিলে মনে হয় কাবা করে দেন, এখনো মনে হয়। কেন হাজির দোয়া 40 দিন কেন কবুল হয়, এটা হাজি একমাত্র বলতে পারে, আর হাজির মালিক আল্লাহ বলতে পারে। 6টা দেশ সফর করার পরে লাস্টে উমরা করে দেশে আসলাম। হ্যাঁ, মালয়েশিয়া যাই দেখে আমির হামজাও গেছে আর আমিও গেছি। আমির হামজার ওয়াজ হলো কালারামপুর, আমার হলো পেনাং। দেখা করে ওরে বললাম যে আমি পেনাং যাইতেছি, আর পিএস বললাম আমরা আজকে মাহফিল শেষ করে দেশে যাইতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মালয়েশিয়া এমন একটা দেশ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর কুদরত দিয়ে ভরা। পৃথিবীর অনেক দেশে, লন্ডন বলেন, কানাডা বলেন, আল্লাহ তো অনেক দেশ আমার সফর করাইছে। মালয়েশিয়ার মতো এরকম গ্রামগঞ্জের গাছপালা, তরুলতা, বৃক্ষলতা পৃথিবীর অনেক দেশে নাই। এত সুন্দর জায়গা মালয়েশিয়া। তো যাই হোক, ওটা বলার উদ্দেশ্য নয়। রব্বে কারিম বলে দিলেন, নবী আপনার সাহাবীরা যেন ঠিক থাকে, বিজয় তাদেরই হবে। যুদ্ধের ময়দানে 30 হাত ডিস্টেন্স, 30 হাতের মধ্যে 3 জন দাঁড়াইলো, বেঈমানগুলা 3 জন। নবী আমার বললেন, আমি আছি, আল্লাহ তোমাদের সাথে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের হবে, অপেক্ষা করো। এটা দেরিতে হোক আর আজকে হোক। সাহাবীরা 3 জন দাঁড়াইলেন, আপনাদের জানা আছে। হযরত আলী দেখলেন আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম সাহেবা। সাহেবাকে বললেন, আমার বিশ্বনবীর আদর্শ, আগে তোরে দিনের দাওয়াত দেয়া। আমি দেখেছি আমার বাবার সাথে অনেক মিছিল মিটিং তুই মক্কায় করেছিস, বাক্কা শহরে। তুই আমাদের বাড়িতে অনেক খাইছর, অনেক ঘুমাইছর। আজকে বিশ্বনবীর খাতিরে মাঠে আসছি, আল্লাহর দ্বীনের খাতিরে মাঠে আসছি, কোরআনকে প্রতিষ্ঠার জন্য মাঠে আসছি। লাস্টবারের মতো দাওয়াত দিচ্ছি, তোর জীবনে নবী বহুতবার দাওয়াত দিয়েছে, গ্রহণ করস নাই। আজকে লাস্ট ফিনিশিং দাওয়াতটা দিচ্ছি, কালেমাটা পর। বেঈমান বলে, আমি তোর বাপের বন্ধু, তুই আইলে আমার বিরুদ্ধে জিহাদ করতে, ঠিক আছে, দেখা যাবে কার বাহুতে কত জোর আছে। আলী বললেন, আমার বাহুতে জোর থাকুক আর যাই থাকুক, আমি লাস্টবারের মতো বলছি, দাওয়াত আবার দিলাম। ঠিক আছে, তুই যখন দাওয়াত দিলি তাহলে প্রথম আমার আক্রমণ সহ্য কর। আলী বললেন, ঠিক আছে, আমি রেডি, প্রিপারেশন নিয়ে আছে। আপনাদের জানা আছে, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, প্রথম আঘাত করেছিল সাহেবা। হযরত আলী ডালটাকে বাম হাত দিয়ে এইভাবে প্রতিহত করলেন, ডাল ভেঙে গেল ঠিকই, কিন্তু সাহেবার আঘাত আলী এমনভাবে প্রতিহত করলেন,
ঠিক লোহার ইস্পাতের মতো। ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইস্পাতের মতো লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে চালি। 25 বছরের যুবক, তখনও ফাতেমার সাথে বিয়ে হয় নাই। লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা ইস্পাতের মতো দাঁড়িয়ে আছে, স্টিল ইস্পাত। বেঈমান সাহেব এখন কাঁপতাছে। হযরত আলী তরবারিটা আস্তে করে খাপের থেকে বের করে বললেন, এবার রেডি হো। বাজান এমন জোরে আঘাত করলেন, বেঈমান রেন্ডি গাছের চলার মতো 2 টুকরা। এবার একটু বলি দেখা যায়, হামজার আঘাতে 2 টুকরা হয়ে গেল উতবা। কিন্তু উতবার ছেলে ওলীদ দেখলো আমার চাচা আর আমার বাবা 2 জনে খতম হয়ে গেছে, এরা 2 জন স্টিলের মতো দাঁড়িয়ে আছে। আমার বিপক্ষে যে আছে এরা তো সুস্থ দিয়ে যেতে দেওয়া যায় না। আপনাদের জানা আছে, বুখারীতে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে উতবার ছেলে ওলীদ আবু উবাদার প্রথম এই ঘাড়ের পরে আক্রমণ করেছিল। এই ঘাড়ের পর আক্রমণ করার কারণে তরবারিটা হাত থেকে পড়ে গেল। বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতের বাজুতে আক্রমণ করলেন, বাম হাতটাও কেটে পড়ে গেল। আবু উবাদা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী রে, আমি তোমারে বাঁচাইতে বলি না, শুধু আমার একটা কথা লইয়া বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায় দিও। আমি আসার সময় নবীর হাতের তরবারিটা নিয়ে আসছিলাম। এই তরবারিটা নবী আমি ইউজ করতে পারি নাই, আক্রমণ করার আগেই বেঈমান আমারে শহীদ করে দিল। আমার এই তরবারিটা নবীর হাতে দিয়ে বলিও, নবীজি আপনার ওবাদা আপনার হাতের তরবারি রিটার্ন ফিরিয়ে দিয়েছে। এ গাজীপুর কালীগঞ্জের বাইরা, বড় গায়ের বাইরা, আমি দেখব কার চোখের পানি আছে। মোমেনের বিজয় হবে, কথাটা কে বলেছে? বাজানরে যখন বলছে আমার মালিক সাহাবীর অপেক্ষায় আছে, মোমেনের বিচার হবে, মোমেনের বিজয় হবে। আবু উবাদা যখন দেখলেন আমি তো শহীদ হয়ে যাব, আবু উবাদা আলীর সামনে রিকোয়েস্ট করলেন, আলী রে, যদি পারো আমার এই দেহটাকে, আমার বডিটাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাইও। এ বাজার আলীর হাতের তরবারি দিয়া বেঈমানকে 2 টুকরা করে দিল, উতবার ছেলে ওলীদকে। বেঈমানও 2 টুকরা হয়ে গেল। হযরত আলী আবু উবাদার এই বডিটাকে, রক্ত মাখা বডিটাকে বাবা ঘাড়ের পরে ধারণ করি একটা দৌড় মারলেন। দৌড়ে যেতে 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 বিশ্ব নবীর যেখানে মসজিদে আলী, যেখানে খেজুরের বাগান ছিলেন, নবী আমার জিজ্ঞেস করে, আলী রে, তোর পুরা বডিটা রক্তে লাল, তোর কি কোনো আঘাত লেগেছে? না গো নবী, আমার কিছু হয় নাই। আপনার প্রিয় সাহাবী আবু উবাদা হয়তো নাই। নবী আমার বললেন, আমার আবু উবাদারে তাড়াতাড়ি করে আমার রানের পরে শোয়া দে। ও বাজান, এমন একটা রানের পরে আবু উবাদারে শোয়া দিলেন যেই রানটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ রান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সারা দুনিয়ার নবী যিনি, বিশ্ব নবী শুধু পৃথিবীতে একজনই আসছে। বিশ্ব নবীর রানের পরে আবু উবাদা শুয়ে আছে। আমার নবী এই ঠোঁট দুইটারে আবু উবাদার ঠোঁটের সাথে লাগিয়ে দিলেন। আবু উবাদার চুলের মধ্যে বাবা রক্তগুলা নবীর পবিত্র হাত দিয়া আবু উবাদার এই ঘাড় বাবরির চুলগুলা পরিষ্কার করে দিচ্ছে। আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে মামা। যুবক ভাইরা, মাত্র 27 বছরের যুবক আবু উবাদা। বিশ্ব নবী যখন তার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, আবু উবাদা আমার কাছে এখানে তো অক্সিজেন দেওয়ার মতো কোনো মেশিন নাই, আমি নবীর এই ঠোঁট দিয়া তোর গালের মধ্যে অক্সিজেন দিলাম।
সর্বশেষ তোদের দুইটা কালাম শুনতে চাই, তোর মনে কোনো আফসোস আছে কি না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে এমন কিছু ফেরেশতা দেখতাছি যারা স্বর্ণের প্লেটের মধ্যে, সাদা রুমালের মধ্যে, রেশমের রুমালের মধ্যে আমারে নিয়ে বলে তারা আসমানে চলে যাবে। নবী আমার আসমানের গাড়িতে ওঠার আগে আমার সাথে দুইটা ওয়াদা দেন, আমি যখন বদরে আপনার সাথে আসি, 7 বছরের আমার একটা ছেলে ছিল, নাম ছিল তার ওবাদা। আমি যুদ্ধে আসবার সময় আমার ছেলেটা বলছিল, আব্বু তুমি বিশ্ব নবীর সাথে প্রথম বীরত্তম যুদ্ধে যাইতেছ, যুদ্ধের মাঠ থেকে গনিমতের মাল পেলে আমার জন্য খেলনা কিনে নিয়ে এসো, খেলার জিনিস, খাবারের জিনিস কিনে নিয়ে এসো। নবী আমার ছেলেটা তো আর আব্বু বলে ডাক দিতে পারবে না, যতদিন আমার ওবাদা মদিনার ভূখণ্ডে বেঁচে থাকে ওরে আপনি বাবার আদর দিয়ে বড় কইরে। এ আবার গাজীপুর কালীগঞ্জের বাইরা দেখবেন একজন প্রবাসী গর্বে সন্তান রাইকা প্রবাস জীবনে যায়, বিবির ওই রাত্রে বলিয়া যায়, বিবিরা আমার যদি ছেলে হয় ডাক্তার বানাইও বা আলেম বানাইও, অথবা কোরআনের হাফেজ বানাইও। কত প্রবাসী দেখা যায় বাবা লাশ আসে, বাবা ডাক আর শুনতে পারে না। ঠিক আবু বাদা বললেন, নবী আমার ছেলে ওবাদার আপনি দেখে রাখেন, যেরকম মারহাবা। 2 নম্বরে ইকো অফ করো, ভেজ বাড়াও, টন বাড়াও, তোমার হাত ছড়াও, তুমি কমাও কাছিল্লে নিয়ে দিলে গলাটা শেষ করে ফেললাম আজকে। এই মুসলমানের পোলা, এই ব্যাপারে হাত ছড়াও, এদিকে তাকান। বিজয় মুমিনের হবে ইনশাল্লাহ বলেন। আমার বিশ্বাস এবার সংসদ দখল করবে উলামায়ে কেরাম। আল্লাহর কোরআন যদি সত্য হয়, একবার না একবার উলামায়ে কেরাম এই সংসদ দখল করবে ইনশাআল্লাহ। কোন নর্তকী নায়িকা গায়িকার দ্বারা সংসদ ভরুক, সংসদ আবার নায়ক নায়িকারা ওই সংসদে যাইয়া গান গাক আর অভিনয় করুক, বাংলার মানুষ আর দেখতে চায় না। কি একমত না? ইনশাল্লাহ বলেন তো। লিল্লাহে তাকবীর। এই যে গোলাপি শার্ট, এই যে দুলাভাই গেলাগা, আমার বোন জামাই গেল গা। একসাথে আওয়াজ হতে হবে, বিজয় মোমেনের না কমিনের না মুনাফেকের? কথা কার? আপনার আমার? অবশ্যই বিজয় মোমেনের। নবী বলেন, আর কি তাড়াতাড়ি বলতো, সময় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরার পরে আমার চোখ দুটো বন্ধ করেন না। আপনার সুন্নাত হলো মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ করে দেয়া, আমার চোখ দুটো যেন চাইয়া থাকে। এর ভিতরে কি? শহীদরা বলে মরে না, আপনি কইছেন কোরআন শরীফের কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা বলে মরে না, আমি মৃত্যুর পরে চোখ দুটো চাওয়া থাকবে, আমি আপনারে দেখবো, আমি আপনারে দেখবো। আপনারে দেখে আমার পরাণ ভরে নাই, কারণ আপনি 1.5 বছর এই দেশে আসছেন, আপনার দেখে আমার পরাণ ভরে নাই। মৃত্যুর বিদায় ঘন্টা আমার বেজে যাবে, আমি বুঝতে পারি নাই। আমি যাইবার আগে আরেকটা কথা বলে যাই, বিজয় তো আপনার 100% হবে, আমি দেখতেছি। নবী আমার বললেন, যা বাজান রে, এবার আমার দিকে তাকান। নবী আমার বললেন, তোমার ছেলেটা কি ওই ছেলেটা? কোন ছেলেটা? যেই ছেলেটা যুদ্ধে যখন তুমি আসতেছিলে, এ আবু বাদা, তোমার ছেলেটা তোমার লুঙ্গি ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বু যাইবার আগে শুধু একটা কথা বইলা যাইবা, তুমি আবার কবে আইবা? তুমি ছেলেটাকে বারবার ধাক্কা দিয়ে বলেছিলা, এখন আর ছেলে আর ছেলের বউর কোনো
মোহাব্বত আমার অন্তরে নাই একমাত্র নবীর প্রেম ছাড়া। অতএব আমার সাথে কথা বলা যাবে না এই যে কি সেই ছেলেটা তোমার, জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে তোমার ছেলের দায়িত্ব আমি নিলাম। বাজান আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, আপনাদের এই সমাজে কিন্তু অনেক এতিম আছে, বাবা নাই মা নাই, কিন্তু তাদের মনের কথা বুঝবার মতো সমাজের নেতারা কেউ নেই। বরঞ্চ গরিবের টাকা মারিয়া তোমাদের দেশের মেম্বার চেয়ারম্যান গরিবের কম্বল চুরি করিয়া বিক্রি করিয়া বাবা বউরে জিনিস কিনিয়ে দেয়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অন্তত উলামায়ে কেরাম যদি বাজান কোনদিন ক্ষমতায় আল্লাহ নেন, অন্তত কম্বল চুরি, টিন চুরি, বাথরুমের টিন চুরি, এই যে বিধবা ভাতার কাঠ চুরি হবে না ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলবো। বেটা শুধু আমার দিকে কলিজার টুকরা ভাইরা আল্লাহকে দেখায় দেন। বিশ্বনবী দেখলেন হাতের উপরে আবু বাদা বিদায় নিচ্ছে। নবী এমন বলেন, আমার জীবনের প্রথম শহীদের মৃত্যু দেখলাম। এত আস্তে কইলেন, আরো জোরে, আরো জোরে। এর আগে মা সুমাইয়ার মৃত্যু দেখছে মক্কায়, কিন্তু সুমাইয়ার তো আগেতে মেরে ফেলায় রাখছে। নবীর কোলের উপরে একজন শহীদ হয়ে গেলেন। নবী প্রথম দিকে বললেন, তুমি বদরের প্রথম শহীদ, তোমার জন্য আমার দিন প্রতিষ্ঠা হবে। শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী তাকে চাদর দিয়ে ঢেকে রাখলেন। যুদ্ধের মাঠে যুদ্ধ শুরু হলো, বিজয় হলেন মুসলমান। জোরে 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 জোরে। মুসলমান বিজয় লাভ করে 25শে রমজান মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। এখন দিলটা নরম করে কাঁদবেন। 25শে রমজান 17ই রমজান যুদ্ধ হলেন। 3 দিন নবী অবস্থান করলেন। রওনা দিয়া যেতে যেতে মাঝখানে 313টা ঘর এখনো পর্যন্ত মদিনায় আছে। এখনো পর্যন্ত 313টা সেই বদরের যুদ্ধের মুক্তিযোদ্ধাদের 313টা ঘর এখনো পর্যন্ত বদরে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। বলেন এখনো তাদের ঘরগুলা পাহাড়ের উপরে দেখা যায়, 313টা ঘর। নবী আমার সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় ঢুকছে, এখন দেখা যাবে নবীর জন্য প্রেম কার কার আছে। এ কলিজার ভাইরা আমার, যখন দৌড়ে নবী বদরে সরু সামান গুলা নিয়ে উট ভরে ভরে, কারণ বেঈমানদের উট ঘোড়া যাদেরকে মারছে 70 জন মারছে এবং সবগুলারে পিডাইয়া রক্তাক্ত করে ধরে নিয়ে আসছে। ওদের 1000 বাহিনীর যত সামানা আছিল সব মুসলমান ওদের মাল ওদের গাড়িতে বহন করে নিয়ে আইতেছে। জোরে জোরে। ইসরায়েলি কুত্তা বাহিনী সারা বিশ্বের চাপের কারণে কয়েকদিন ধরে যুদ্ধ বিরত করছিল, আবার আজ থেকে শুরু করছে। এই বেজরমা ইসরায়েল, তুই জানোস না ফিলিস্তিনের মুসলমান জীবন দিবে তোদের সামনে হাসতে হাসতে, কোনদিন ঈমান দিবে না। তোরা চেয়েছিলি ফিলিস্তিনরা আমাদের কাছে আত্মসমর্পণ করুক, না খায়া মরে যাবে, তোদের সামনে আত্মসমর্পণ করবে না। শুধু তাই কি, ফিলিস্তিনে 2013 সালে আমি গেছিলাম মিয়া বাইতুল মুকাদ্দাস জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে আরো 13 জন আলেম ছিলেন। 2013 সালের কথা বলছি। ফিলিস্তিনে এমন এমন বড় বড় নবীর কবর আছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি এক একটা নবীর নাম বলবো, আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগের ঔষধ হয়ে যাবে। দেখেন, 1 নম্বরে বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 7 কিলোমিটার দূরে ইউনুস নবীর কবর। এখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জাতির পিতা ইব্রাহিম নবীর কবর। এর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শত সন্তান, কনিষ্ঠ সন্তান, কলিজার টুকরা সন্তান, যার ভিত্তি স্থাপন করেছিলেন বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেছিলেন আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা ইব্রাহিম। আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন তার সন্তান ইয়াকুব নবীর সাথে নিয়ে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী আর ইসহাক নবীর কবর এক জায়গায়।
বাপ বেটা এক জায়গায় ঘুমিয়ে আসে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মুসলমানের পোলা, ইউসুফ আলাইহিস সালাম সংসদ গ্রহণ করছে মিশরে, তার কবর ফিলিস্তিনে। এখানে শেষ না, আইয়ুব আলাইহিস সালামের কবর যেই গাজার মুসলমানকে এত পরিমাণ মারল, আইয়ুব আলাইহিস সালাম মনে রাখবেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুকদ্দাসাল বারিদি ওয়া শারাব। পৃথিবীতে 5টা কুয়া আছে, যেই কুয়ার পানি কোনজন জাররা পরিমাণ কমবে না। 1 নম্বরে জমজমের পানি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, রেডি? 1 নম্বরে জমজম কুয়ার পানি 1 ফোঁটা কিয়ামত পর্যন্ত কমবে না। 2 নম্বরে সেই ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়া, যেই কুয়া তার ভাইরা ষড়যন্ত্র করে ফেলেছিল। আমার ছেলে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তো, আলহামদুলিল্লাহ বলেন, এখন দেশে, মিশরে আল আজহারে পড়তো। আমি ভিজিট করতে গেলাম মিশরে, আমার বলল, আব্বু এই দেশে ফেরাউনের সেই নদীটা লোহিত সাগর, যেখানে শয়তান সকালবেলা কুয়ার পারে দাঁড়াইয়া, এই নদীর পারে লোহিত সাগরে ক্যানেলে দাঁড়াইয়া এইভাবে বলতো, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং পং পং পং। শয়তান কইতো পং পং পং। আমি বললাম আমি একটা তাকবীর দিয়ে যাই এখানে খারাই, কিন্তু ওখানে তাকবীর দেওয়ার সাথে পুলিশে ধরবে, আমার আগের থেকে না করছিল। তাকবীরটা আসতে দিলাম আর বলে দিলাম, মালিক তোমার এই সাগরকে সাক্ষী রেখে গেলাম, এই তাকবীরের ধ্বনি সারা বিশ্বে তুমি উচ্চারিত করবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট পাইতেছেন? আমাদের খায়রুল ভাই, খায়রুল হাসান ভাই আসছে, মারহাবা বলেন। আমাদের প্রধান অতিথি না ভাই, সালাম দিয়ে যাই বগা, এখন তার কোনো প্রোগ্রাম নাই আছে। এই দালালিটা কিরা করলা বেটা, দোয়াটা করে যাবে আর হে তুমি দিছো আমার একটু সালাম দিয়ে যাবে, কে কইছে তোমারে? এমপি হে ওইব, অসুবিধা কি? এখনো ঠিকই কইবে ইনশাআল্লাহ। আর গোল ওই দেখলে আর দান দেখলে তোমার উঠ থাকবো, সে গায়ে পড়বা, শীত হয়ে যাবার বডির উপরে যাইয়া দেহন যাইব ইনশাআল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। বিশ্বাস করেন, আমার এই 49 বছর বয়সে কোনোদিন ভোট দিতে পারি নাই। কেমনে ভোট দিব? যে সময় ভোট হইতো ওই সময় আমি থাকতাম ওয়াজে, মানে রাত্রে হইতো ভোট, আমি ওয়াজে যাই দেখতাম ভোট হয়ে গেছে গা, রাজা হয়ে গেছে গা, তা আমি ভোট দিব করতো। দিনের বেলা বক্তারা বাসায়, রাত্রে হইলে তাকে খ্যাপ মারণ লাগে। আমার খ্যাপের সময় হয়ে যেত ইলেকশন। এইবার একটু দেওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ বলেন, কারণ এইবার তার ওয়াজের সময় হইব না, এখন হইব দিনের সময়। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোর না আমিন। বেড়ায় বইয়া দোয়া করে যাবে আর হে দালালি করতেছে, একটু সালাম দিয়ে যাবো। সালাম দিতে গেলে বেটার 150 বুট কুই আমি যাবো এনে, কারণ এই মজার সময় যদি হে বেটা সালাম দিতে যায়, কবে তোমার সালাম শুনতেছি না, তোমার বক্তৃতাদের এতই খায়েশ, একটা আওয়াজ দিয়ে দেখাই দেবে, হাসবে না বেটা, হাসস কে? এই অবস্থায় আসতে তোর অনেক সময় লাগবে, তুই কি ভাবতেছস? ওই লোকটা যে হাই কয়ে উঠে, এটা মওলার রিস্কো। তুমি ভাবতেছ নিজের থেকে না, এটা যদি সে নিজের থেকে ভণ্ডামি করে বলে, এ কোরআন হাতে নিয়ে বসে, সে ডাইরেক্ট জাহান্নামে। কোনদিনও ইশকের মাঠে ছাড়া এরকম কেউ বলবে না, কোনদিনও বলবে না বেটা। সরমনের মাঠে যে লাফালাফি করে তোরা ভালতাছস যে ওরা, তারা বুঝি নিজের থেকে করে। হ্যাঁ, এটা যদি কেউ বিশ্বাস করে মনে করবে ইমানের কমতি আছে তার ভিতরে। সরমনের মাঠে আমি গেছি, আমি দেখছি এমন এমন আলেম যারা ভণ্ড হওয়ার কথা না, হক্কানি আলেম, সেও লাভ দিয়ে উঠছে জাহান্নামের বয়ান শুনে। আমি তারে ধরে রাখছি মিয়া, কারণ এটা শুধু এই জামানার আলেম নয়, বিশ্বনবী যখন জাহান্নামের বয়ান করতেন, এদিকে তাকান, অনেক সাহাবী আসলে সহ্য করতে পারতেন না, মনে হয়তো জাহান্নাম বুঝে আগুন বুঝে তাদের চোখের সামনে। কথা একদিক বলে আর একদিক চলে যাবে, শুধু আমার দিকে তাকায় বলবেন এই জমিনের মালিক কে? 2 নম্বরে ইউসুফ নবীর সেই কুয়াটা, যেখানে ইউসুফ নবীর সংস্পর্শে এই কুয়ার মধ্যে পানি এসেছিল।
3 নম্বরে মুসা আলাইহিস সালামের ওই কুয়া, যেই কুয়া মুসা আলাইহিস সালাম ছাগলে পানি খাওয়াইছিলেন, সেটা শোয়েব আলাইহিস সালামের বাড়ির থেকে 8 কিলোমিটার দূরে। এটাও কই জানেন? এটাও ফিলিস্তিন। দূর আমি আর ওয়াজি করব না। রেডি? ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়া, যেই কুয়া আল্লাহর পয়গম্বর 3 দিন রেস্ট হাউস বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সেই কুয়া, যেই কুয়ায় নিজে বালতি ভরে ভরে ছাগলকে পানি খাওয়াইতেন। যেই কুয়ার পারে পরে আল্লাহর পয়গম্বর 21 দিন ওযু করে নামাজ পড়েছিলেন। যেই কুয়ার পারে বসে আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ এই গাছের গোড়ায় আমি এই কুয়াতে পানি তুলি, ওয়াদা দাও এই পানিটা যেন কিয়ামত পর্যন্ত না কমে। মুসা নবীর মুজিজা, কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা পানি কুয়ার থেকে কমবে না। কয়টা গেল? হ্যাঁ, 4 নম্বরে ওই কুয়া, যেই কুয়াটা উসমান গনি বিশ্বনবী তাকে বলেছিল, এই কুয়াটা যে কিনে দিবা, মুসলমানদের জন্য আজাদ করে দিবা, তার কাছে আমি জান্নাত বিক্রি করব। যে কুয়াটা আপনি ওহুদে যাওয়ার সময় বীরে ওসমান বলা হয়, ওই যে হুজুর দেখে আসছে, আমি তো প্রতিবারই যাই দেখি। সালমান ফার্সির বাগানের কেবলই দক্ষিণ পাশে এখন ওগুলা পানিগুলা টলমল করে ডালিমের রসের মতো, লোহার খেসা দিয়ে যদিও আটকায় রাখছে জমজমের মতো, এখনো পানিগুলা মনে হয় ডালিমের রস ফেল। 5 নম্বরে আর একটা কুয়া, রেডি? যেই কুয়াটা গাজায় অবস্থিত, যেই কুয়াটাকে দখল করার জন্য ইসরাইল বাহিনী তারা জানে এই কুয়াটা আইয়ুব আলাইহিস সালামের এই উরকুদ বীর জিনিক, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, উরকুদ আমরের সিগা, উরকুদ এ আইয়ুব তোর পায়ের গুড়মরে লাগা, জমিনে আঘাত কর, উরকুদ বীর রিজলিক, রিজলিক মানে এই পা, তোর পায়ের গোড়ালি জমিনে মা, 7 তবক জমিন পর্যন্ত আমি ফাটাইয়া তোর জন্য পানির নহর বানাই দিব। হাদা মুগতাসিল, কুয়া বানাই দেব, তোরে গোসল করাবো। 18 বছর তোর পুরা বডিটা খেয়ে ফেলেছে পোকায়, এই পচা বডিটারে কুয়ার মধ্যে নামাইয়া জিব্রাইল গোসল দিবে, পোকাগুলা দূর হয়ে যাবে, তুই 17 বছরের যুবক হয়ে যাবি। সেই কুয়া, এটা গাজায় ফিলিস্তিনে অবস্থিত। বেড়া এই কুয়ার পারেই আইয়ুব আলাইহিস সালামের কবর। এই ইসরায়েলি কুত্তা বাহিনী জানে এই কুয়ার পানিটা খেলে সব রোগের ঔষধ, এটা গাজারা দখল করে রেখেছে, মুসলমানরা এটা ওরা দখলে নিতে চায়। এই জন্য প্রথম গাজা ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। যদিও বিল্ডিং ধ্বংস হয়েছে, কুয়াটা ধ্বংস করতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। আর গাজাবাসী ওয়াদা করেছিল জীবন দিয়ে দিব, এই কুয়া আমার নবীর কুয়া, আল্লাহর দেয়া কুয়া, যেই কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে নামাইয়া আল্লাহ বাড়ি দিয়ে ওয়াসারা এখানে তার পানি পান করাইয়া যৌবন ফিরিয়ে দিয়েছিল। তার বিবি 55 বছরের বিবিকে মাত্র 16 বছরের মেয়ে বানিয়ে দিয়েছিল। এই কুয়াটা কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না। এই জন্যই গাজাবাসী মার খায়, দেশ ছাড়ে না। খবর জানো মিয়া, খবর জানো? আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়া সেই গাজায় অবস্থিত। কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা পানি কুয়ার থেকে কমবে না। আল্লাহ দেখাইছেন, দেখে আসছি। শুধু একটা আওয়াজ দিয়ে বিদায় নিব, জীবন যাক আর থাক, দুনিয়া একদিকে যাবে, ইমান কারো কাছে বিক্রি করব না। রাজি আছেন ইনশাল্লাহ? ইমান বিক্রি হয়ে যায় ভোটের সময়। মজিবরের ছবির 500 টাকার নোট একটা দেখলি হয়েছে, বুড়ায় পিছন কেউ পাকা পাকা, ওর সব ইমান আমল শেষ 500 টাকার কাছে। কথা ঠিক না বেঠিক? এটা জীবন যাবে, ভোটের আমানত কারো কাছে বিক্রি করব না ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে, 2টা মিনিট শুধু আমার দিক তাকায় থাকেন, ইনশাল্লাহ বলেন। এই 5টা কুয়া যদি দামি হয়, আল্লাহর মজেদ এখনো আছে না নাই?
নবীদের মজেজা আছে না নাই? আল্লাহর কুদরত আছে না নাই? এখনো জমিনে যে আল্লাহ আছে তার এই কুয়ার দিক তাকাইলেই বোঝা যায়। বাজান রে, এবার আমার দিকে তাকান। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, বেঈমানদের বাহনের উপরে যুদ্ধের মালসামানাগুলা ওদের গাড়িতে, ওদের মাল লইয়া মদিনায় চল। এত পরিমাণ গনিমতের মাল সাহাবীদের হয়েছিল বাবা, 5 বছরের ভিতরে সাহাবীদের কোনো কষ্ট হয় নাই। মদিনার বাইতুল মালের মধ্যে মাল ধরে না, ব্যাংক পুরো টাকায় ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বললেন, আজকে 26শে রমজান, হিজরি সনের প্রথম হিজরি, তোমরা দ্বিতীয় হিজরি, তোমরা কাজ করো, মালগুলা বন্টন করে দাও। মুক্তিযোদ্ধা কারা কারা ছিল যুদ্ধে? বাজান, যুদ্ধের মালের বন্টন হচ্ছে। বন্টন করতে করতে বাবা 3 দিন চলে গেল। আগামীকালকে ঈদের দিন। বাজান, হঠাৎ করে নবী ঈদের নামাজ পড়ার জন্য, খুতবা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এর আগে তো আর ঈদের নামাজ কেমনে পড়াইতে হয় নবী জানতেন না। জীবনের প্রথম ঈদ। মারহাবা বলেন। এই ছেলে, এই এই সাদা, ওর বাপ বিদেশ থেকে মনে হয় না? এই 2টা মিনিট, গনিমতের মাল বন্টন শেষ। আগামীকালকে ঈদের নামাজ। ঈদের নামাজ 6 তাকবীরের সহিত নবী পড়াইতে হবে। আলখেল্লা নতুন করে গায়ে দিতে হবে। জিবরাইল শিখাই দিয়ে গেলেন একদিন আগে। এটা নতুন স্টাইলের নামাজ। কথা বলেন না কেন? ঈদের নামাজটা নতুন স্টাইলের না? জুমার নামাজে বলে দেয় যে এইভাবে পড়বেন, কিন্তু ঈদের নামাজে দাঁড়ায় মাইকের বান হাতি নিয়ে খতিব সাহেব কেন বলতে হয়? কারণ এটা 1 বছরের পরের নামাজ। না বলে দিলে অনেক মুসল্লি উল্টাপাল্টা করে। বিশ্বনবী ঈদের নামাজটা কেমনে পড়াইতে হবে শিখলেন, জিবরাইল শিখাই দিলেন। হঠাৎ করে ঈদের খুতবা দেওয়ার জন্য নবী মেম্বারে দাঁড়াবেন, মাত্র 2টা মিনিট। হঠাৎ করে আবু বকর হুজুর কানে কানে কয়, হুজুর একটা ঘটনা ঘটে গেছে। জীবনের প্রথম নামাজ আপনার, ঈদের নামাজ আমরাও পড়তে আসছি, বদর থেকে আসছি, সবাই উৎফুল্ল, খুশির আনন্দে, আনন্দের হাওয়া বইতেছে। কিন্তু ঘটনা একটা ঘটছে। কি? আপনার 7 বছরে একটা বাচ্চা মদিনার বাবু সালামে দাঁড়াইয়া এইভাবে চৌকার ধরে কইতেছে, নামাজ পরে হইব, মোহাম্মদ কোনটা আমারে এক নজর দেখাও। 7 বছরে বাচ্চার কান্না আমি থামাইতে পারি নাই। সে সকাল থেকে বলে কান্তাছে, হুজুর আপনারে তালাশ করে। নবী আমার বলে নিয়ে আসো। নবী জুম্মার ঈদের খুতবা বাদ দিয়া তারে কোলের উপরে বসায় বলে, তোমার নাম কি? আমার নাম ওবাদা। তোমার নাম ওবাদা? তোমার আব্বার নাম কি? হারিস। আমার আব্বারে সবাই আবু ওবাদা কইয়া ডাকতো, ওবাদার বাপ কইয়া ডাকতো। কি চাও বাবা? মদিনায় সবার আব্বু আছে, জীবনের প্রথম ঈদ করতেছে, আমার আব্বা কই? আমি শুনতে পাইলাম আমার আব্বা বলে বদরের মাঠে শহীদ হয়ে গেছে। বাবা, শাপলা চত্বরে বন্যাগরের একটা ছেলে, তোমাদের এই কালীগঞ্জের একটা ছেলে শহীদ হয়েছে। ওই শাপলা চত্বরে কুত্তা বাহিনীর হাতে যখন এই কালীগঞ্জের একটা ছেলে শহীদ হয়েছিল, তোমরা মনে করে দেখো বাবা। জামালপুরের অধিক বাড়ি ছিল, ওদিনকে আমার মাহফিল ছিল। বন্যাগরের অনেক যুবক বলে, হুজুর আমরা জানাজা করতে গেছিলাম, পুলিশ করতে দেয় নাই। 1 ঘন্টার ভিতরে তারে দাফন করে দিতে হয়েছিল। কেমন জুলুম গো বাবা! হালাকি শাপলা চত্বরে আমরা গেছিলাম কোনো ক্ষমতা দখল করার জন্য না। কত হাজার মানুষ মারা গেছে কেউ জানে না। আমি কোন দলের দালালি করতেছি না বাবা, সত্য কথা বলে দিয়ে যাই। নিরহ মানুষগুলারা যারা শহীদ করেছিল তাদের বিচার বাংলার জমিনে টুডু টুমুরু আইজ হোক আর কাইল হোক হবে। কারো বাবারও ক্ষমতা নাই এই বিচার ফিরাইতে পারে। জুলাই আন্দোলনে যারা মারা গেছে প্রত্যেকটা শহীদের বিচার বাংলার জমিনে হবে।
বাজার আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই গো। আবার নবী বললেন, তোমার আব্বারে আমি কইতে ফিরে দিব, তোমার আব্বা তো আজকে দুনিয়ায় নাই, তবে তোমার আব্বা শহীদের সময় আমারে বলে গেছে, নবী আমার ওবাদার একটু দেখে রাইখেন, আমি যদি তোমার বাবার চাইতে দামি একটা বাবা দেই। ওবাদা বলে, আমার বাবার চাইতে দামি কে আছে? নবী আমার বলে, আজ থেকে আমি তোমার বাবা, আমার আয়েশা তোমার মা। আমার ফাতেমা তোমার বোন। হুবাদে এবার হাসি আর বলেন, নবী গো, আমি কিন্তু যখনই বাবা ডাকার জন্য ইচ্ছা করবে, আমি বাজার বুঝি না, ওয়াজ বুঝি না, নামাজ বুঝি না, আমি কিন্তু দৌড়ে আমার আব্বার কোলে উঠব, কারণ আব্বার মতো দরদি এই জগতে কেউ নাই গো নবী। ও আমার গাজীপুর কালীগঞ্জের বাইরা, আমার বড় গায়ের বাইরা, যাদের চোখে পানি দেখতেছি, এই কোরআন হাতে নিয়ে বললাম, এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো। বাবা সৌদি আরব 1 মিনিটে টেলিফোনে খবর লওয়া যায়, জার্মান জাপান ইটালিতে মাত্র 1.5 মিনিট পরে খবর লওয়া যায়। ঘরের কনারে বাগানে ঘুমিয়ে আছে জনম দুঃখ মিয়া বাবা, ঘুমিয়ে আছে মা, আজও পর্যন্ত বলতে পারি না মা কেমন আছে মা। আল্লাহ দেখো আমার মতো কার জানু মা নাই গো মা। আল্লাহ দেখো কেমনে আমার দাড়ি বাগা বাজানটা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। আরে যেদিন আমি গরিব ছিলাম, বাবা পরের জমিতে কামলা দিয়া, পূর্বার জীবনে আমার বাবা ঠিক মতো একটা রুটিও খায় নাই, একটা বোতল পানিও খায় নাই। আজকে আমার বাবা কবরে, আমি আজকে টাকার মালিক, কিন্তু আমার বাবা নাই। আমার মা এই শীতের মৌসুমে ভালো একটা চাদর গায়ে দেয় নাই। এই যে আমার ভাই জামাতের নেতা, যখন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে আমার ভাই, বাবা হয়তো গরিব মানুষ ছিল, এই যে সভাপতি চেয়ারে বয়ে বয়ে কান্দে, ভাবতাছে যে হাদি সাহেব আজকে টাকার মালিক, যখন আমার বাবা ছিল তখন টাকা ছিল না, আজকে টাকা আছে বাবা না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখ। ও আমার মা বোনটা, মহিলা প্যান্ডেলে যারা আছেন গো মা, আপনার এই ভাই ইলিয়াসুর রহমান জিহাদি, আপনার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি যুবক ভাই 12 বছর বয়সে মা হারাইয়া ওই গোপালগঞ্জের জমিনে মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে বাবা মসজিদ মাদ্রাসা বানাইছি। আরে আমার মা যদি আজকে বাইসা থাকতো গো মা, আমার মসজিদ মাদ্রাসা দেখলে বা তুই পাগল হয়ে যাইতি মা। আল্লাহ, ও আল্লাহ, আমার মতো যারা কান্দে প্রতিটা রাত্রে নামাজে ওয়াজে, এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। এরা কবরে গেলে এদেরকে কিন্তু তুমি মাফ করে দিও। কবরটা সাপের ঘর বানায় দিও না, জাহান্নামের টুকরা বানায় দিও না। আল্লাহ, যারা ওয়াজের আয়োজন করছে
এই বড় গায়ের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। যেই যুবকগুলা প্রাণ চেষ্টা করে তাফসীরের ময়দানের আয়োজন করছে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা, আমার মন বলে আজকের দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলেন আজকের দোয়া কবুল হোক। আপনার চান না? চাস যুবক ভাই, চাস? দোয়া কবুল হওয়ার জন্য 3টে শর্ত। কয়টা? 1 নম্বরে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবি না। জীবন চলে গেল 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে দেখে লাগে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও। ওইরকম নেতার ইত্তেবা করবো না যেই নেতা নামাজ পড়ে না, ওর গোষ্ঠী কিলে ওর কপালে জুতার বাড়ি যে শালায় নামাজ পড়ে না। আর নেতা শালা নামাজ পড়ে না, ওর পিছনে আবার দৌড়াবো বেটা 500-1000 টাকার লেগে, তো নেতার কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? গম চুরি করবি তুই, আর গমের বস্তা নিয়ে আমি জাহান্নামে দৌড়াবো, তোর নেতার গোষ্ঠী কিলে। কথা কর না কেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নম্বরে যাদের মা বাবা আছে দুনিয়া থেকে জান্নাত কিনে যাব ইনশাল্লাহ। বল যুবক, কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না, কোনোদিন আলেমুল আমাকে একটা গালি দিবি না, কোনোদিন তোর মসজিদের ইমাম সাহেবকে অপমান করবি না। কারণ ইমামের নজর থাকে বিশ্বনবীর দিকে। আমার নবী ইমাম ছিল, তোর মসজিদের ইমামও নায়েবে নবী। তোর ইমাম যখন জান্নাতে যাবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। তোর নেতা সহ কিয়ামতের মাঠে ডাক দিব। তোর নেতা যদি নামাজি হয় নেতার গাড়িতে জান্নাতে, তোর নেতা যদি জাহান্নামী হয় নেতার সাথে জাহান্নামে যাবি। তোর কোনো নামাজ রোজা কাজ হবো না। কথা কর না কেন? দেখে আমার কথা না কোরআনের কথা। ওরকম নেতার নিকুচি করে যেই নেতা নামাজ পড়ে না। পড়বেন তো নামাজ? মা বাবার খেদমত করবা তো? কোনোদিন আলেম ওলামার সাথে বেঈমানি করবা না তো? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। কোন ইমামকে যদি অন্তত কালীগঞ্জের জমিনে কোনো মুসল্লি অপমান করে, আর থাবড়ে গালের চল ফাটায় ফেলবো। হোক আমার আত্মীয়, সে নাইবে নবী, তার দিকে কেন চোখ তুলে তাকায় কথা বলি? ইমামদের কোনো ভরসা ছিল না, ইমামদের মাথা গোজার ঠাঁই ছিল না বিগত সরকারের আমলে। আলহামদুলিল্লাহ এখন ইমামদেরকে অনেক সম্মান করে। আল্লাহ কবুল করুক, জোর না আমিন। 3 নম্বর আর একটা কাজ করবি ভাই, কোনোদিন হারাম খাবি না, কারো কাছে হারাম হিসাবে বিক্রি হবি না। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ সবাইরে কবুল করুক। 30টা সেকেন্ড আমি বলবো যুবক, তুই যে জান্নাত দুনিয়া নগদ চাস, যে নগদ নিবি, আমি তোরে দেখাবো, দেখবি। ইলিয়াসুর রহমান জিহাদি 2009 সালে আমার আব্বাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত আমি 21 বার মক্কা মদিনায় গেছি। মক্কার এমন কোনো প্রদেশ নেই এই যে গত মাসে সফর করে আসি নাই। অধিকাংশ সফর আমার এই সফরে 7 থেকে 8টা ডিস্ট্রিক্ট আমি সফর করছি। রিয়াদ, দাম্মাম, আল কাসিম, তারপরে হলো তায়েফ, জেদ্দা, এরপরে হলো ইয়াম্বো, এখানে তেলের খনি, আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার বাংলাদেশি বাইরে নিয়ে গেছে। এরপরে সেই একবারে এমানের বর্ডার দাম্মাম, সে পর্যন্ত গেছে আবা। থ্যাংক ইউ। আবায়ও গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আবা একটা সুন্দর দেশ, মক্কার ভিতরে একটা সুন্দর দেশ। এ মুসলমানের পোলা, এই সফরে প্রায় 1 মাসের মতো মক্কায় ছিলাম। এই দেশগুলো ঘুরে ঘুরে দেখছি, আর আমার নবীর কুদরতি পাও এখানে লাগছে, এটা বুঝছি কত কষ্ট করে আমার নবী সে আবায় গেছে যুদ্ধ করার জন্য। যে খায়বারে গেছে আমার নবী, আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? অতএব আল্লাহ, মক্কা মদিনা সফর করে দেখেছি আমার নবীর কত কষ্টের দেশ ওটা। অতএব যে জান্নাত দুনিয়া কিনতে চাস, মাঝে মাঝে মা বাবারে বুকে নিয়ে মাপ চাবি, ইনশাল্লাহ বলেন। আমি বলবো যুবক, তোর জীবনে যদি বড়লোক হইতে চাস, কোটি টাকার মালিক হইতে চাস, মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি, ইনশাল্লাহ বলো। পারবা না? 2009 সালে আমার আব্বাকে নিয়ে হজ করলাম। ওইবার ছিল আমার 5 নাম্বার হজ।
আব্বারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মাত্র 2 মিনিট আমার দিক তাকাই থাকবা, 2 মিনিট শেষ হওয়াস। কাবা ঘরের সামনে আব্বারে দাঁড় করাইয়া 2009 সালে এত কঠিন ছিল না হজ, এখন যেরকম কঠিন। আব্বারে বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের সামনে বললাম, আব্বা 2টা জিনিস চাই। 1 নম্বর, আমার মায়েরে মাফ করবেন, কারণ আমার মা আমার 12 বছর বয়সে মারা গেছে। আমি জানি না তুমি আমার আব্বা আমার মারে মাফ করছো কিনা। আর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, এই কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীর কোনো ইবাদতের দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। স্বামীর ইবাদত এত কঠিন, স্বামী যদি মাফ না করে জান্নাতে যাবে না। আমার মারে মাফ করছো কিনা। আমার আব্বা কাবা ঘরের সামনে ডাইরেক্ট দাঁড়ায় বললো, তোমার মারে মাফ করে দিছি। আব্বা 2 নম্বর, আমার একটা জিনিস দাও, কি তোমার এত কষ্ট করে আমার এত কষ্টের টাকা দিয়া আল্লাহ তোমারে আমার দ্বারা আনাইছে। তোমার আরো 6টা পোলা আছে, কেউ নেয় নাই, আমি আনছি, আল্লাহ আনছে। তুমি কি চাও? আমি চাই তুমি আমার লেগে দোয়া করবা। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস আমারে বুকের মধ্যে কানলো, ও যত মাহফিলে যাবে অন্তত যুবকগুলোর চোখ দিয়ে লেবু রসের মতো পানি ফেলাইবা, অন্তত পুরা মাজমার ভিতরে একটা না একটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাইবা। প্রতিদিন যখন বয়ান করি, বিশ্বাস করেন কসম খোদার, এমন একটা লোক থাকে না, অন্তত একটা লোক নাই 20,000, 50,000, 10,000, 5,000, 2,000 লোকের মধ্যে যে একটা লোক অন্তত কান্দে না। এটা আমার বাবার দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনারা কান্দেন নাই, কি মিথ্যা কথা বলছি? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমি না বলছি, মা বাবার দোয়া যার সাথে আছে, পৃথিবীর জান্নাত আখিরাতের জান্নাত তার পকেটে আছে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আসোস কি জান্নাত দেখি তোর কাছে আজকে বিক্রি করে দিয়ে যায়? পৃথিবীতে কোনো যুবককে যদি তার বাবা মাফ না করে, পৃথিবীর এমন কোনো ইবাদত নাই আল্লাহ তাকে মাফ করবে। বাপ মাফ করবে, আল্লাহ তোরে মাফ করবে। মা মাফ করবে, আল্লাহ তোরে মাফ করবে। চ্যালেঞ্জ, পৃথিবীর এমন কোন ফতোয়া কেউ যদি দিতে পারে যে মা বাপ তারপরে বরদোয়া দিয়ে গেছে আর সে মাফ পাবে, জীবনে ওয়াজ করব না। বিররিল ওয়ালিদাইন, বিশ্বনবী বলছে তোমার জান্নাত হলো মা বাবার খেদমতের নিচে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে, হুজুর বাড়িতে যে করবো কি ছাতা, এখন আমার আব্বা আছে, সব লজ্জা বাদ দিয়ে বাপরে বুকি নিয়ে আমি মাপ চাবো। ওই সমস্ত যুবককে দাঁড়াইতে বলবো মাত্র 1 মিনিট টাইম। এই বড়গাঁও কোন যুবকের বাবাই মাঠে আছে তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে? ওই যুবকগুলো খাড়াও তো, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও দাঁড়াও। তুমি দেখতেছো না তোমার বাপ আছে? এই বাটপার, দাঁড়া দাঁড়া যুবক, তোর বাপ আছে, দাঁড়া। হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। জীবনের আজকে একটা মডেল হয়ে যাবে এই মাঠটা। এই 17 বছর, একটা কয় বছর, 7 বছর নাকি মাহফিল, 7তম 7 বছর মাহফিল। এই আর কার বাবা আছে? দাঁড়াও। আর কেউ বাবা নাই মাঠে? সব বাবা বিদেশ। আর কেউ বাবা নাই? তোর জীবনে একটা চান্স, আমি বলছি না তোর জীবনে চান্স, ইলিয়াস রহমান জিহাদির মতো চান্স। দাঁড়াও। আর কে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা খারাপ তো, বাবাগুলা কই? বাপগুলা কই? ছেলেগুলা দাঁড়াইছে, আপনার ছেলে দাঁড়াইছে, বাপ কই? বাপ দাঁড়ান, বাবাগুলা দাঁড়ায় যান, বাবাগুলা দাঁড়াইতে বলছি। বাবাগুলি কি রে, এরা বাপ ছাড়া হইছে নাকি? নাকি বাপ নাই এখানে? মগা বেটা কই? বুড়েটা কো? বাপ কো? খারান বাপ, খারাপ বেটা। বাপ ছেলে একসাথে খারাও, বাপ ছেলে একসাথে খারাও। এই এখন আমার দিকে তাকাও, জান্নাতের মাঠ হবে এখন। যুবক, 30টা সেকেন্ড আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, লজ্জা বাদ দিয়া। দেখবি যাদের বাপ নাই তাদের অন্তরে এখন কি বলে। তোর বাপ যদি এই মাঠে থাকে দাঁড়াইছে, একটা দৌড় দিয়ে পাগলের মতো বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি। তোর বাপ যদি মাফ করে দেয়, আমি জেহাদি বললাম, আল্লাহ মাফ করে দিবে। দে দৌড় দে, দৌড় দে বেটা, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে খালি কানতে থাকবি, কিচ্ছু বলবি না। আব্বা তুমি মাফ করে দিলে বলে মালিক মাফ করে দিবে। আব্বা তুমি মাফ করে দিলে বলে আমি বড় আলেম হতে পারবো। আব্বা তুমি মাফ করলে বলে ইমাম গাজালি হতে পারবো। তুমি মাফ করে দিলে বলে আমি এই জামানের আল্লামা সাঈদী হতে পারবো। ছাড়িস না, এই সুযোগ আর জীবনে হবে না। ইলিয়াস রহমান যদি বড় গায়ে আর আসবি কিনা জানি না, এই সুযোগ সারিসটা ছাড়বি না বাপরে। আমি বলবো তারপরে বাপের বুকটা ছাড়বি। তোর বাপের এইভাবে বুকটারে জড়াই ধরে কত কানছ, আব্বা আমি বড়গাঁও বাজারে যাবো, আব্বা আমি